আদম নবী গন্ধম খাইয়া 350 বছর কাইদা আমার নবীর উসিলা দিয়া দোয়া করতে দেরি, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নবীর দোয়া কবুল হইতে দেরি হইছে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ঠিক আবার নবীর উসিলা দিয়ে যখন দোয়া করবেন, দোয়া করতে দেরি, আপনার দোয়া মঞ্জুর হবে। আপনি অতীতে যে এত গুনাহ করছেন, এই গুনাহগুলি মাফ হবে না। তওবা করার পরে গুনাহগুলিরে আল্লাহ নেক বানাইয়া আমলনামা জমা করে দিবেন। কথাটা বুঝছেন আপনারা? আমাদের গুনাহ তো পাহাড় পরিমাণ আছে। এই পাহাড় পরিমাণ গুনাহগুলিরে তওবা করার কারণে আল্লাহ এইগুলিরে নেক বানাইয়া, এই গুনাহগুলির নেক বানায় আপনার আমলনামা জমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ পাকের প্যারা হাবিবুল উসিলাতে যখন দোয়া করবেন, দেখবেন আপনি তওবা করছেন খালিস দিলে আপনার অতীতের গুনাহ মাফ। কিন্তু আপনি রহিমের থেকে একটা ডিম আনছিলেন, ডিমের টাকাটা দেন নাই। পাহাড় পরিমাণ গুনাহ মাফ, মহাসাগর পরিমাণ গুনাহ মাফ, আসমান পর্যন্ত গুনাহ মাফ। কিন্তু রহিমের থেকে একটা ডিম আনছিলেন, ডিমের টাকাটা নাম দিয়ে আপনি চলে মরে গেছেন। এই ডিমের টাকা কখনো মাফ হবে না, রহিম যতক্ষণ মাফ না দিব। এখন রহিমের থেকে মাফ নেওয়ার সুযোগ নাই। এরকম বহু মানুষ সমাজের ভিতরে আছে, তার 100% বেশিরভাগে মানুষ ভাই বোনের হকের ভিতরে একজন আরেকজনের ঠকায়। আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য বললাম যে ওই যে তাবারুকের কথাটা হক, এই হকটুকু আপনারা খেয়াল রাখবেন। দুনিয়া যত অপরাধ করছেন, যখন আপনি যেই বয়সে আল্লাহ আমি কানে ধরলাম আর অন্যায় করবো না, আল্লাহ বলে বান্দা যা, তোর মাসির মাথা পরিমাণ চোখের পানিটা জমা হইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। কিন্তু পরের হক আমি আল্লাহ মাফ দেব না। এই জায়গায় একটু সাবধান থাকেন পরের হক থেকে। পরের হক খাইয়া মক্কা মদিনা আসর পথ সুমা দিছ, সুমা দিতে দেরি, গুনাহ তো যায় না। আমরা সুমা দিলে আলহামদুলিল্লাহ, যদি পরের হক না খাই থাকি আমার গুনাহ এটা টাইনা নিয়ে যায়। আর কিছু হাজি সাহেব ফতুয়া স্বামীতে আছে, পরের হক দিয়ে যারা হজ ইয়াত গেছে, মক্কা মদিনায় গেছে, এটি যাই সুমা দিতে দেরি আর গুনাহ টাইনা হাতে লইয়া গিয়ে এই হাজি সাহেব দেখুন বাংলাদেশে আরো 2 নম্বর শুরু করে। কথা কটি কিনা বলেন? বহু হাজি সাহেবরা দেখবেন বেশিরভাগের স্বর্ণ ব্যবসায়ী, টাইলস ব্যবসায়ী, ইডিতে দেখবেন মাশাআল্লাহ টাইলস দোকানে দেখবেন ওলি আল্লাহর অভাব নাই। টাইলস দোকান দেখবেন, না টাইলস দোকান যাইয়া দেখেন আপনার এই পুলিশ টাইল যাই ওলি আল্লাহ মাশাআল্লাহ, কোহলে এত বড় দাগ, চেহারা নুরানি। কারণ টাইলস দোকানে লাইট বেশি, তো চেহারা নুরানি। কয় সায়না বাংলা ইডা কোনটা নামে বুঝে ঢুকিয়ে দিব। কথা কন্টি কিনা বলে? এবার চিন্তা করে আরে বাটফারি ফরের হক যে খাইছস, এর বার বাটফারি করে বেটার হক তুই খাইলি, বেটারে দেওয়ার কথা সায়না দিলি বাংলা ঢুকিয়ে, দেওয়ার কথা ইটা দিলি ইটা। এরপর থিকনেস আছে, এটার মতন ভারী উঁচা নিচাও আছে। আপনার এই যে উপরে যে পাথরের ঢালাইটা, এটা উঁচা নিচাও আছে। কোনটা 1 সুতা, কোনটা 1.5 সুতা, কোনটা আধা সুতা। তুমি কোনটার কথা কইয়া কোনটা দেখে কোনটা ঢুকিয়ে দিছো। এই যে পরের হক, হাজি সাহেব সুমা দিতে দেরি আর হাজিয়ারে গুণা লইয়াইতে দেরি হয় না। এই হাজি সাহেব চেয়ারে বইবা সুবহানাল্লাহ আর কয় ভাই এটা বাবা সুবহানাল্লাহ এটা বাবা আসেনি। আমি জানি এই কথাগুলি অনেকে রাগ করতেছেন, রাগ হইয়েন না। আমরা সমাজে এরকম বহু মানুষ আছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমান আকীদা ঠিক রেখা, এই ঈমানদারে ঠিক রেখা, নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, শক্ত করো। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। এটা আমার কথা না, এটা নুরানি মাদ্রাসা বলেন, যে তো কওমি বলেন, আলিয়া বলেন, ওহাবি বলেন, সুন্নি বলেন, এই মাদ্রাসায় এই হাদিসগুলি পড়ানো হয়। এখন প্রথম হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানটাকে মজবুত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন কিন্তু আমি এই কারণে বলি যে ভাই ঈমানটা মজবুত কইরা, নবী বলছেন তোমার ঈমানটা মজবুত, অল্প যদি আমল হয় করো।
এই জন্য বলছি আপনাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতর থাকবেন। আমার পাগলা একটু আগে স্লোগান দিছে, নারে রিসালাত 3 বার কইছে, খেয়াল করছেন নি? 3 বার কর মানে কি জানেন নি? আমি নিজে বলছি যে নারে রিসালাত বেশি বেশি বলবা। কিছুদিন আগে, আজ থেকে 15-20 দিন আগে এক বক্তা, বাংলাদেশের টপ লেভেলের বক্তা, এই বক্তা বলছে নারে রিসালাত ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান আছে না গেছে? আরো জোরে কোন। তখন থেকে আমি আমার পাগলারে কইছি, শহীদ ভাই যেতকাল আমার লগে থাকবা, স্লোগান যখন দিবা, আমার স্লোগান কোনোদিন দিবা না। আমারটার জায়গার মধ্যে আমার নবীর স্লোগান, ওলি আল্লাহ স্লোগান বারংবার দিবা। এই জন্য আমি কোথাও আমার স্লোগান দিতে দিন। আমার পাগলার ইউটিউবে ঢুকেন, দেখবেন আমার স্লোগান নাই। মানুষের স্লোগান দিয়ে তো শাহজাহান বিপ্লবী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আজকে ফামদর দরকার নাই, এই ফামদর দরকার নাই, জিন্দাবাদ জিন্দাবাদ। যতক্ষণ আমার নাম কবে, নবীর নাম কও। এখন আমার পাগলায় প্রায় স্লোগানে নারে রিসালাত 2-3 বার কয়, কারণ ওই বেয়াদবে জন নবীর বিরুদ্ধে কইছে। দেখেন আপনারা বিবেক দিয়ে দেখেন আমরা কই আছি, কেমনে আমরা মইরাম যাই, মানুষের কেমনে ঈমান হরণ করে। নিজেরে বলতেছে, যখন নিজে স্টেজে আইতেছে, এই টাইমে মাইক একটা হাতে নিয়ে শ্রোতা কইতেছে নারে তাকবীর, সবকে আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, অমুক বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেখেন মাইকটা দিয়া আল্লাহু আকবার পরে বক্তার নাম বলতেছে, এটা নিষেধ নাই। কথা আপনারা বুঝতেছেন নি? এটা ফালতু না। আল্লাহু আকবার পরে বক্তার নাম বলতেছে, এটা নিষেধ নাই। কিন্তু আল্লাহু আকবার নারে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু। তাহলে বোঝা গেল তার শত্রুতা আমার নবীর সঙ্গে। কথা কটি কিনে বলেন? আরে নবীর সঙ্গে শত্রুতা কইরা কবরে ঢুইকা দেখ, কত নম্বর শাস্তি তোর জন্য যথেষ্ট মজুদ আছে। ঠিক কিনা বাবা? আমি তো মাঝে মাঝে প্রায় সময় বলি, যে নবীর বিরুদ্ধে এখন বলা হয়, আপনারা দেখেন টেলিভিশনে সংবাদ দিতেছে, নাটক দিতেছে, এই ঠুস কইরা একটা জরুরি মজার সংবাদ আইছে, এই টেন্ডার মধ্যে অ্যাডভারেজ দেয়। খেলা গোলটা হইয়া গেছে, এই টেন্ডার মধ্যে অ্যাডভারেজটা দেয়। কথা কোন ঠিক নেই? কেন এই টাইমে মানুষের সবার নজর কোন দিকে? কথা কয় না, টিভির দিকে। এই টাইমে 15 সেকেন্ড 20 সেকেন্ড অ্যাডভারেজ দেয়। আরএফএল টিউবল, এরপরে রাতুনি মশলা আছে না, নুডলস তো খান না, এরকম আছে না, এটা আরো বেলিফুল, প্যারাশুট বেলিফুল, এরকম অ্যাডভারেজটা দিব। কেন দিব? এই টাইমে মানুষের ওইদিকে নজর থাকে এই গুরুত্বপূর্ণ সময়। ঠিক আমাদের দেশে এই ভাইরা আপনারা একটু বৈশা যান, ভাইরা একটু বৈশা যান, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, আপনারা একটু সামনে আসেন, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, সামনে আসেন আল্লাহ 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 আল্লাহ। ও মন গোমাইয়া না রে, নাম জফওয়াল্লাহর আল্লাহ আল্লাহ। এই একদিন গো মাই বাগারে মন, এই একদিন গো মাই বাগারে মন, কবরের মা যাইয়ার ও মন গোমাইয়া না রে। আল্লাহ 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 মন রে, পশু পাখি করে জিকির, জিকির আল্লাহর আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ। মন রে পশু পাখি করে জিকির, জিকির আল্লাহর আল্লাহ আল্লাহ। মানুষ হইয়া নীরবে রইলা, মানুষ হইয়া নীরবে রইলা, করলা না কারবাইয়ার ও মন গোমাইয়া না রে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মিম হে মিম দাল আগের সিন মিম হে মিম দাল আগের সিন নইলের ঠেকবা বিষম দাগায় সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ 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 সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ আল্লাহ একটি গো মাদ্রাসা আছে মদিনা নামক সেই মাদ্রাসার মধ্যগমনি মোহাম্মদ রাসূল আল্লাহ আল্লাহ সেই মাদ্রাসায় ভর্তি হইলে সেই মাদ্রাসায় ভর্তি হইলে ইমানের খবর পায় সময় থাকতে ফররে বাই নবীর মাদ্রাসায় আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ তোরায়া নিবা বন্দারে আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ 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 একে ডাইকাছেন মুসা গনবী তোমার প্রেমে গোহে তোরে গিয়া সেন সলে আল্লাহ 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 খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী চলে না রে আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ 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 এক ডাইকাছেন আইয়ুব নবী আল্লাহ 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 সর্ব অঙ্গে কিরা তাহারে গিয়া সে ফহনি আল্লাহ 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 কিরাই করলো জর্রা জর্রা কিরাই করলো জর্রা জর্রা উহু নবী করনা রে আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে আমি কি নাম লইয়া ডাকব রে তোমারে আল্লাহ 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 মুর্শিদ নাম যে এতর মদ মুর্শিদ নাম যে এতর মদ শ্রীকোটি নাম যে এতর মদ বাগদাদি নাম যে এতর মদ রেজবি নাম যে এতর মদ ভান্ডারি নাম যে এতর মদ খাইলে রে মদ ফরায় না মন হইয়াছে রে দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে এত মধু গো আমারে করিল জাদু রে আল্লাহ 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 উদাসীবা নাইলো আমায় উদাসীবা নাইলো আমায় করে যে মন রয় না আমার মন হই আসের দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে এতর মধু মুর্শিদ নাম যে এতর মধু খাইলে রে মধু ফোরায় না আমার মন হই আসের দেওয়ানা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন মারহাবা। আমার ভূমিকার কথাটা শেষ করছি।
অ্যাডভারেজ হঠাৎ করে 10 সেকেন্ড 15 সেকেন্ড দেয়নি। এই টাইমে গুরুত্বপূর্ণ টাইম, এই টাইমে অ্যাডভারেজে তাকে যাতে মানুষের নজর হয়ে পড়ে। কারণ এমন একটা এই মুহূর্তে এটা গইলটা কি হইল না হইল না, এই টাইমে অ্যাডভারেজ দেয়। কথা কটি কিনা বলেন? একটা নাটক দেখতেছেন, এর গুলি করে মাইরা লাইছে, এখন কি গুলিটা করছে মানে এর রূপে পড়ছে না, এই টাইমে অ্যাডভারেজটা দেয়। নাটকটা কথা বোঝেননি? তার মানে কি এই টাইমে মানুষের নজর এদিকে। ঠিক পৃথিবীর ভিতরে বড় বড় যারা স্কলার, ডক্টর, পিএইচডি হোল্ডার, তাদের ইহুদি খ্রিস্টানরা বলতেছে আপনাকে ওয়াজ তো লাখ লাখ মানুষ হয়, তা আপনাদেরকে মাদ্রাসা চাকরি করলে কত টাকা দিব? না 1 লাখ টাকা দিব। তা আপনি আমাদের কথা সবসময় কওয়া লাগতো না, আপনারা এই অনুষ্ঠানটা চালাইতে দেন, মাঝে মাঝে কদ্দুর আমাকে কথাটা কদ্দুর কইবেন, কইলে আমরা করে অ্যাকাউন্টে লক্ষ লক্ষ অ্যাডভারেজ দেয়। এই যে প্যারাশুটের অ্যাডভারেজ দিল, কোম্পানি টিভি চ্যানেলে টাকা দেয় না? কথা বুঝছেন আপনারা? অনেক টাকা দেয়। RFL, গাজী কোম্পানি, অমুক কোম্পানি, হোমক কোম্পানি, রাঁধুনি মশলা, এই যে এটা অ্যাডভারেজ টিভিতে দিতেছে, দিলে এরা দিল মাত্র 15 সেকেন্ড, কিন্তু টাকা দিতেছে। ঠিক আপনারাও 10 সেকেন্ড 15 সেকেন্ড আমাদের কথাটা কদ্দুর কইবেন, আমরা করে কোটি কোটি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাইব। কিতা কইবেন? এই মাঝখান দিয়ে হঠাৎ করে আপনি ওয়াজ করতেছেন, লাখ লাখ মানুষ, ঠিক আপনার দিকে মনোযোগ, এই টাইমে আপনি কইবেন নবী আমাদের মধ্যে একজন মাটির মানুষ। এই 10 সেকেন্ড, এই 2 সেকেন্ড কইয়া আবার গেছেন আমরা ওয়াজের মধ্যে, আমরা হঠাৎ করে কইবেন নবীর মুখে দুর্গন্ধ, কারণ উনি মাটির মানুষ। নবী তো কাউবয়, এই কদ্দুর কইয়া আবার যাবেন অন্যদিকে। মানে আমাদের কথাটা কদ্দুর কইবেন, আমরা যে ইহুদি এই টাকা দিলাম তার এই কদ্দুর কইবেন, এই 10 সেকেন্ড 5 সেকেন্ড কথা বুঝাইতে পারছি নি? আপনারা তো জানেন না এরা যে কইতেছে টাকা ইয়ে কইতে গিয়া, এরা যে মাঝে মাঝে কয়, এরাও জানে এরা যে মাদ্রাসা লেখাপড়া করছে ওই মাদ্রাসা সুন্নি মাদ্রাসা, কিন্তু বাংলাদেশে আইসা এরা এইগুলির বিরোধিতা করে কেন? কারণ ওই যে টাকার গোলামি। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। নবীর মুখে দুর্গন্ধ, নবীর নূরের নবীরে তালাক, নাউজুবিল্লাহ কইতেন না? এই কথাবার্তা যারা নবীর শানে বলে, নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজেরই কল্যাণ অসাধ্য। নবী 8-10 জন মানুষের মতো 200 গুণের মানুষ। নবীজি রওজায় মরা অবস্থায়, রওজা পাওয়া যাইতো না, নবীর কবরে নবী মরা, নাউজুবিল্লাহ বলেন। এই কথা ছোট ছোট। এরপরে মেরাজের চাঁদে নবী আল্লাহর বাড়িতে যায় নাই, ওই সিদ্ধার্থ মুনতাতে ফিরাইয়া পড়ছে, আল্লাহ দিদার পায় নাই, মিশা কথা। এই যে কথাগুলি আবার কইতেছে নবী মেরাজে গেছেন, আমি স্বপ্নে মেরাজ হয়েছি, নাউজুবিল্লাহ বলেন। এই যে কথাগুলি আপনাদেরকে বলতেছে, এই মাত্র মাঝখানে কদ্দুর কদ্দুর বলে দিব। তো আপনারা তো ওনার ভক্ত, উনি যা কয় তাই রাইট। এই বেটা বিপ্লবী কি মিশর থেকে ফিরাইছে? আল-আজহারি বিপ্লবী আল-আজহারি না, উনি আল-আজহারি, ওনার কথা রাইট। কথা বুঝাইতে পারছি? উনি যা কয় তাই আপনার মানেন, কিন্তু আসলে আপনার ছোট্ট করে ইমানটাকে হরণ করে নিল। আমি মাঝে মাঝে বলি, আরে শোনো, এই মুহূর্তে যদি ওমর যদি পৃথিবীতে বেঁচে থাকতো, এই মুহূর্তে যদি মদিনা যদি ওমর বেঁচে থাকতো, এই ইউটিউবের এই বক্তার ওয়াজ দেখা ওমর মদিনা ত্যাগ করে বাংলাদেশ এসে ওই জালেমের কল্লা আলাদা করে দিত। কারণ বক্তার নিজের বেলায় নারে তাকবীরের পরে বক্তার নাম আসতে পারে, কিন্তু নবীজির নাম আসলে ফালতু। নাউজুবিল্লাহ বলেন। এখন অনেকে, বাবা আমরা যদি না মানেন, বলে তোর নাম আনতাম না, আমি এটা দিতাম না, আরে সালাত কমু না, এটা কোন, কিন্তু ফালতু কইলেন কি লেগে? কথা বুঝেন নাই? ধরেন না, এই ফোলার কাছে আপনি একটা মাইয়া বিয়ে দিবেন, আমার হেসা হেসা না, কথার কথা না, ভবিষ্যতে বিয়ে করতো না, দেখে হিজলা নি কোনো, আল্লাহ তার ছেলে বানাইছে, অবশ্যই একটা বিয়ে আল্লাহ তার নসিব আছে, আমিন কর। ভালো একটা সুন্নি মাইয়া দেখ, বলেন আমিন। তার কাছে আপনি যদি বলে এনে বলে না, তোমার কাছে আমি ছাইয়া লই, বুঝা লই, এরপরে দেয়াম, এটা কর। যদি কর তুই বেটা ভাগল, তোর কাছে বিয়ে দেন কিনতাম, এ কথা কইলে তারা অপমান করা হয় না? আপনি স্লোগান দিতেন না, সালাত কোন বলে ভাই দিতাম না, এটা জায়েজ নাই, এই নাই, কিন্তু আপনি ফালতু বলবেন কেন? ফোলার ওখানে ফোলা ফালতু, এই ফালতু কইলে ফোলার মনে কষ্ট যাইব নি, ফোলার বাপ্পার মনে কষ্ট যাইব নি। কারণ যদি তোমার কাছে
কাছে, ঠিক আছে আমি ভাইবা লই দিব, দেখি ভাইটা তোমার আমার মাইয়া তোমার কাছে বইতো না, ভাইটা ঠিক না, বা তুমি গরিব কি অন্যভাবে একটা কথার কথা করি, যদি তুই ফালতু হলা তোর কাছে দিতাম না, তাহলে অপমান করা হয়েছে নি? তুমি না রেসালাত না দাও কিন্তু ফালতু বললা কেন? আমার কষ্টটা কোন জায়গায় বুঝছেন নি? তুমি রেসালাত না দাও, না দাও, আমি তো বলি না তুমি জোর করে দাও, তোমার মনে সারা দিও না, তোমার মনে সারা তুমি ক্যাম করো না, তোমার মনে সারা তুমি নূর নবী পাইনো না, কিন্তু তুমি নূরের নবীরে তালাক দিলাম এই কথা বলবা কেন? আমার কথা বুঝছেন নি? তুমি না ফালতু এই কথা বলবা কেন? এই কথা বললো তো আমাদের কলিজা রক্তক্ষরণ। তখন আর তোমারে হালাল জাদা মানতে পারি না, অতুল্লিম পাতা জালিকা জানি, তখন আমি মনে করি তুমি হারাম জাদার ঘরে হারাম জাদা। রাখুছেন নি কোনো? রাখুইয়েন না। আমি এখানে আইসি, আগামী দিন আমার চাঁদপুর মাহফিল, পরশু দিনও চাঁদপুর মতলবে মাহফিল, আমি ওখানে যাই মাহফিল করব তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? আমি আজকে যাওয়ার সময় মরে যেতে পারি, ঘুমের ভিতরে মরে থাকতাম পারি, কথা কটি কিনা বলেন? কিন্তু আমাকে এখানে বসাইছেন কি? যদি আলামিন ভাই আপনারা দাওয়াত দিয়েছেন, মাধ্যম আপনারা, কিন্তু মূলত ফয়সালা করছে কি? আমি এখানে আমার হক কথা বলতেই হবে, নতুবা বক্তার ফিরে সামরা থাকতো না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। একটু দুশো করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি হাজারো সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনারু ফরে নবী গো আমরা গুনাহগারে। মাশাআল্লাহ, আপনারা তো শানপুরের মানুষ, সুন্নি মানুষ, মারহাবা কইতেন না? আমার কুমিল্লা জেলায়, এই কুমিল্লা শহরে প্রথম মাহফিল কোন জানেন? একবার প্রথম মাহফিল আকবর ইসা মাজার শরীফের, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার চাচা মান্নান দেয়াদি কাকা আসে নাই, তো কাকায় না আসার কারণে আর সাফা মুকুই দোস্ত সব তো সাফাই এলাইছি, অন বইলে কান্দ বইতে পারে, বসামো কোন আমরা জায়গা করছেন ছোট। আচ্ছা, এদিকে কিছু মানুষ একটু জায়গা দিয়ে দেন তো, আপনারা একটু এই দেশে জায়গা দিয়ে দেন, একটু সামনে আসেন দোস্ত, তোমরা আমার আব্বারা জন বন্ধুরা তোমরা সামনে আসো, একটু সামনে আসো। আমি আর আল্লাহর গোনা এই লাস্ট লারা, একটু সামনে আসো। আর এই সাইডটা দিয়ে অনেকে ভিতরে চলে যান, এই জায়গাটারও জায়গা আছে। এদিক দিয়ে এই জায়গাটা একটু ঢুকে যান। এই জালালি সাহেব, আপনি জালালি এদিকে, আপনারা মুরব্বি এদিকে এসে পড়েন, এখানে চেয়ার আছে, মুরব্বি সবাই এদিকে এসে পড়েন। আল্লাহুম্মা সাল্লি, এদিকে জায়গা দেন। হাজারো সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনারু ফরে নবী গো আমরা গুনাহগারে। বলেন হাজারো সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনারু ফরে নবী গো আমরা গুনাহগারে। ওরে আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। আরে কোরআনে সই নাসি আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও। আরে কোরআনে সই নাসিয়া নবী গুনাহগারের বন্ধু তুমিও। ওরে ফিলাইবা কাউসারের পানি, ফিলাহিবা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহগার। হাজারো সালাম জানাই, দুরুদ সালাম
পরে নবী গো আমরা আব্বারা আমার, এবার আমার মূল আলোচনায় আমি ঢুকতেছি, একটু গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালার আগে সূত্রটা মনে রাখেন। আমার নবীজির মেরাজ হইছে, মুরব্বীরা একটু মনোযোগ দেন। নবীজির আল্লাহর সঙ্গে মেরাজ হইছে 34 বার। বলেন কতবার? নবীজির এই 63 বছর জিন্দিগিতে নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়েছে 34 বার। কতবার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজির মেরাজের এই ওহাবিরা খারেজিরা, ওহাবিরও মানে, ওহাবিরা মেরাজ মানে, কিন্তু আহলে হাদিসের গোষ্ঠী যেন যেন হাত বান্ধে আগে আখার হয়, শুনছেন নি? জোরে কয় আমিন। এই একটা দল আসেনি, এদের নাম হইল আহলে হাদিস। আমার কথা বুঝতেছেন নি? না না, খবিশ তো আছে, আর খবিশ কইলে খবিশের আগইব আমার লোকে, এই বেটা আমার লোকে তুলনা দিলিকা, আর এটি তো খবিশের ঘরের বাচ্চা। কথা কথা কি বলেন? আরো নিষেধটা থাকলে হিডি আছে। এই তারা বলে আমার নবী মেরাজে যায় নাই কেন? দলিল, একটু মনোযোগ দেন। দলিলটা কি দেয় দেখেন, দলিলটা কিন্তু কত সুন্দর দেখেন। তারা কত বড় সুর কেমনে চুরি করে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমার নবীর মেরাজের রজনীতে নবীজির বডি মুবারক আমার বিছনায় ছিল। আম্মা জান বলতেছে, বিবি বলতেছে, আমার নবীজির বিবি বলতেছে, আরে আম্মা জান আয়েশা বলে নবীর বডি মুবারক আমার বিছনার মধ্যে ছিল। তাহলে বোঝা গেল নবী স্বপ্নে গেছে, ঠিক না? এটা তো বোঝা যায়। এখন আম্মা জানের কথা যদি আম্মা জান বলে, আমার বিবি যদি কয় বিপ্লবী নামাজ পড়ে না, আর দুনিয়ার মানুষ যদি কয় নামাজ পড়ে, সবার সাক্ষীতে বউয়ের সাক্ষীটা বেশি প্রাধান্য। কথা বলে কি বলেন? আম্মা জান কয় আমার নবীজি মেরাজের রজনীতে বিছনার মধ্যে আমার নবীর শরীর ছিল। তাহলে এই হাদিস দিয়া হাদিসটা সহি হাদিস রায়, তাহলে বোঝা গেল নবী মেরাজে যায় নাই, নবীর বিছনার মধ্যে নবী ঘুমানো ছিলেন। তাহলে স্বপ্নে হইছে, কিন্তু ওরা চুরি করছে কোন জায়গায়? নবীজির মেরাজ হইছে টোটালি কতবার? 34 বার। 33 বার হইছে স্বপ্নে, 33 বার হইছে স্বপ্নে। আর নবী যখন 51 বছর 5 মাস 15 দিন সোমবারে দিবাগত রাত্রে মসজিদে খানায় কাবার দক্ষিণ এবং পশ্চিম কর্নারে এখনো 3টা খুঁটি এইভাবে দেওয়া আছে হেরেমের ভিতরে। ওই জায়গা থেকে উম্মে খানির ঘর থেকে আমার নবী যায় মেরাজে গেছে। এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে রজবের, ওই টাইমে এই সরাসরি গেছে একবার, সরাসরি গেছে একবার, আর বাকি 33 বার হইছে স্বপ্নে। বুঝছেন তো? তাহলে মেরাজ হইছে কয়বার? 34 বার। একবার হইছে শরীরে। এখন আম্মা জান কয় আমার নবীজির বডি মোবারক আমার শরীরে ছিল, এইটা দিয়া 33 বারের কোন একবারের কথা বুঝাইতেছে। এরা যদি কয় না নবী এই যে 26 তারিখ রজবের 26 তারিখ দিবা গত রাত্রে, এই রাত্রে নবী মেরাজে যায় নাই, আম্মা জান বলতেছে বিছনায় ছিল, তাহলে তাদের কথা মানা যাবে না। কেন? ওই টাইমে আম্মা জানের সঙ্গে আমার নবীর বিয়ে হয় নাই। কথা বুঝতেছেন তো? ওই টাইমে এই যে 26 তারিখ দিবাগত রাত্রে নবী যাই মেরাজে গেলেন, ওই টাইমে আম্মা জানের সঙ্গে আমার নবীর বিবাহ মোবারক হয় নাই। তাহলে আম্মা জান তো 26-এর ব্যাপারে বলতো পারে নাই। আমার বউ যদি কয় বিপ্লবী ঠিক মতো লেখাপড়া করে নাই, তা আমার বউ যদি এই কথা কয় আমি কিন্তু দাখিলের বছর মেট্রিকের বছর বিয়া করি নাই, আইয়ের বছর বিয়া করি নাই, আমার কথা শুনতেছেন তো? বিয়ের বছর নয়, আমার কামেলের ফার্স্ট ইয়ারের বছর আমি বিয়া করছি। এবার আমার বউ যদি কয় বিপ্লবী ভালো মতো লেখাপড়া করতো না, আপনারা তখন বুঝতে হবে কামেলের বছরের কথা কয়, ঠিক নি? আলেমের সময় বউ লোক তো আমার
বিয়েই হয় নাই। দাখিলের সময় তো আলেম দাখিল ফাজাল সময় তো বিয়েই তো হয় নাই। তাহলে এই কথা যদি কই বিপ্লবী লেখাপড়া ঠিক মতো করে নাই, তাহলে বুঝবেন আপনারা কামেলের বৎসর। কারণ কামেলের বৎসর তো সে বিয়া করছে, তার আগের কথা তার বউ বললো এটা রাইট হবে না, বলতেও পারে না, কারণ আগের সময় তো বউ আমার কাছে ছিল না। কথা কি বুঝতেছেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই যে 26 তারিখ দিবাগত রাত্রে 51 নবীজির দুনিয়ার বয়স 51 বছর 5 মাস 15 দিনে সোমবারে মেরাজে গেলেন। ওই টাইমে আম্মা জানের সঙ্গে আমার নবীর সঙ্গে এখনো শাদী মুবারক, বিবাহ মুবারক হয় নাই। তাহলে বিবাহ মুবারক যখন হয় নাই, তাহলে আম্মা জান এই 26 তারিখের ব্যাপারে আম্মা জানের কোনো বক্তব্য না, বক্তব্য হলো বাকি 33 বারের কোনো একবারের। ঠিক কিনা বলেন? কিন্তু এরা কত বড় চোর, কত বড় বাটফার, কত বড় সিটারের করে সিটার। হাদিস ফিরা ফিরা কই দেখেন, পাবলিক তো আর বুঝে নাই। পাবলিক আপনারা তো অনেকে জানতেন না 34 বেতে মেরাজ, আপনারা তো জানতেন কোন একবারে হইছে, এরকম অনেকে জানতেন না। কিন্তু 34 বে সেটা তো জানতেন না। এখন কোন হুজুর যদি একটা হাদিস পড়ে আপনাকে বুঝায়, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীজির মেরাজ হইছে, মেরাজের রাতে নবীর বিছনার মধ্যে শরীর ছিল। তাহলে বিছনা শরীরটাকে স্বপ্নে দেখা যায়। কথা কটি কি বলেন? আর যদি সরাসরি বিছনা থেকে উঠে যদি সরাসরি আল্লাহর বাড়িতে যায়, তাহলে বডি আর তো বিছনা ছিল না। কথা কটি কি বলেন? এখন আম্মা জানের হাদিস যদি আপনাকে শোনাইয়া বলে, এই দেখেন সুন্নিরা দেখো নবী মেরাজে গেছে, আম্মা জান বলতেছে, নবীর বিবি বলতেছে নবীর শরীর বিছনায় ছিল, আর সুন্নি দেখো নবী আল্লাহর বাড়িতে গেছে। মিথ্যা কথা। দেখেন নবীর বিবির কথা মানবেন নাকি সুন্নির কথা মানবেন? সবাইকে নবীর বিবির কথা মানি। কথা মানে কি বলেন? কিন্তু ওই হারামি কয় নাই যারা 34 বার করে একবার কথা আম্মা জান বলতে একবার যে সরাসরি গেছে এই কথাটা ভাঙ্গা কয় নাই। আর আপনি তো মনে করতেছো ওরে নবীর বিবি কই নবী মেরাজে যায় নাই, তাহলে এটাই তো রাইট। আমার কথা বুঝছেন আপনারা? দেখেন চুরি কোন জায়গায় করতেছে। এই জন্য আমরা এই মেরাজের রসুলের তথ্যগুলি আপনাদেরকে দিয়ে দেই। নবীর মেরাজ হচ্ছে টোটালি কয়বার? 34 বার। একবার হইছে সরাসরি এই বডি নিয়া, এই দেহ মোবারক নিয়া, বাসারি দেহ নিয়া, এই নুরানি দেহটা নিয়া ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাকি 33 বার নবী বিছনায় শুয়ে রয়েছে স্বপ্নে। আপনারা সব স্বপ্ন হয় না তো? নবীজির স্বপ্ন, নবীদের স্বপ্ন, এটা হলো দলিল। সুবহান বলবেন না? আমরা স্বপ্নে দেখছি তন্দুর রুটি খাইতে আসি, ইয়াতে যাইয়া দায়নাত যাইয়া উঠতে দেখি লেফের কভার ঢুকে গেছে পেটের ভিতরে। স্বপ্নেরও হয় না? একবার মুরাদনগর ইমামতির কান্দি, মুরাদনগর বাখরাবাদ ইমামতির কান্দির, এটার নাম রকিবউদ্দিন। আমি ওখানে গেছি, ভাই আমি দীর্ঘদিন বিদেশ যাইতাম, টাকা আদমের কাছে টাকা দিছি, আদমে নেয় নাই। আগে তো বিদেশ অনেক স্টাফ ছিল, অনেক কঠিন ছিল। ভাই একদিন এই বিমানে দিয়ে যাইতে আসি, বিমানে উঠছি, উঠতে জানালা খুললা, জানালা খুললে যাই মাথা বার করন তো যায় না, এটা তো জানে না। জানালা খুললা দেখতেছি বাংলাদেশটা শেষ দেয়া দেখতেছি, উঠতে দেখি আমার বোনে ডাক দিয়ে ভাইয়া ভাইয়া, গুমতির পারে গ্রামটা, ভাইয়া ভাইয়া, বোনে ডাক দিছে ভাইয়া আব্বা জাহাজুর বাজারে মুড়ে লয়ে গেছে, তোমার কাছে আরেকটা বোঝা বাইন দেখেছে তোমার কাছে এটা। এই টাইমে জাগ নইয়া দেখি সিরা খেতার ভিতরে আমার মাথা ঢুকে রয়েছে। মুরাদনগর থানা বাখরাবাদের বেরিবাদের ভিতরে এরকম আপনাদের এই বেরিবাদের লগে, এরকম বেরিবাদের লগে ইমামতির কান্দি গ্রাম, নাম হলো রকিবউদ্দিন। একো ভাই আমি দেখলাম কি বিমানের জানালা দিয়া মাথা ঢুকিয়ে রেখেছি, আর উল্টে দিয়ে সিরা খেতার ভিতরে মাথা ঢুকে রয়েছে। স্বপ্নে একইছে নি? স্বপ্নে একইছে দেখছে বিমান আর উল্টে দিয়ে সিরা খেতা। কথা কোনটি কিনে বলেন? ঠিক আমার নবীদিস আমাদের স্বপ্ন উল্টা পাল্টা। খারিয়া মুক্তি আছেন ঘুমতির ভারে উঠে দেন নিজের লেফের মধ্যে মুচ্ছে শেষ। এরকম হয় না? হয় না? কথা কোনটা হয় না? কিন্তু আমার নবীর স্বপ্ন দেখে যা বাস্তব হয় তা। নবীরা স্বপ্ন দেখে যা বাস্তবে হয়, তার মধ্যে কোনো ব্যতিক্রম, কোনো ব্যতিক্রম নাই। সুবহান বলবেন না? নবীর সব নবীর মেরাজ হচ্ছে কতবার বলেন? একবার হইছে সরাসরি, বাকি 33 বার হইছে স্বপ্নে। তাহলে এখন যদি কোন হুজুর যদি কয় নবী মেরাজে যায় নাই, তাহলে বুঝবেন বাকি 33 বার কোন একবারের কথা কইছে। আমরা হুজুরে জিজ্ঞাসা হুজুর মেরাজ কতবার হইছে এটা জিজ্ঞাসবেন। এক নাম্বার 2 হইলো যদি কয় এই মেরাজকে অস্বীকার করে 26 তারিখ, তাহলে বলে হুজুর ওই টাইমে নবীর বিবির সঙ্গে নবীর বিয়ে হইছিল নি? তখন
দেখবেন হুজুর কইব ল্যাঙ্গুটা মুসাইরা কইব আরে আমার থেকে তাই পাগলার বেশি জানে কথা মানে কি বলেন আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করো বলেন আমিন। আমার এবার আমি মেরাজের ওয়াজ একটু করি, শুনতে রাজি আছেন তো? সংক্ষিপ্ত সময় আমি 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, আরো কম সময়। আপনি কি রাগ হইছেন নাকি? রাগ হইয়েন না, আপনি কইবেন বলে হুজুর তা আবার ঠান্ডা হয়ে যাইতেছে। তবে আমি তো জানি এটা আমাদের কুমিল্লার পূর্ব অঞ্চল না, এটা সুন্নিদের একটা উর্বর জমি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই ওয়াহাবি শিবির জামাত টামাত যেটাই হোক না কেন, কিন্তু মানুষের অন্তরে নবীর প্রেম এখনো আছে। সুন্নিরা এখনো সুন্নি রয়ে গেছে। সুন্নিরা কখনো বেঈমানের দলে ডুববে না। জাগরে আল্লাহ কপাল মন্দ দুজকের সার্টিফিকেট দিয়েছে, এরকম একবার মিকে যা, একবার মিকে যা, একবার মিকে যা। আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। কেন কইছি সুন্নি মরেন জানেননি? একটা হাদিস আপনাদের পড়ে শোনাই, আপনারা এই হাদিসটা পড়ে আমি এর মূল আলোচনার দিকে ঢুকে যাব। আল্লাহ পাক যেন একটু সময়ের জন্য আমাদের কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতের 426 পৃষ্ঠা হাদিসটা আছে। ওয়ান আনাসিং আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা তাসাআতু ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা ক্বালা মা আদাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু قال أنت مع الأحبابت قال أناس فما رأيت مسلمين فرحوا بشيء بعد الإسلام فرحهم به بها متفق عليه। আমার এই কথাটা একটু মনোযোগ দেন, সুন্নি ভাইরা এই কথাটা মনোযোগ দেন। এক সাহাবী নবীর সামনে যায়, নবী গো, আনাস হাদিসটা বর্ণনা করে হুজুর কিয়ামত কখন হবে? মনোযোগ আছে তো? কিয়ামত কখনো হবে? আমার নবীকে সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো? মানে রোজা নামাজ ইবাদত বন্দি কি করেছো? সাহাবী জিজ্ঞেস করছে হুজুর কিয়ামত কখনো হবে? আর নবীজি ডাক দিয়া কয় কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো, কি আমল করছো? ওই সাহাবী বলে হুজুর আমার তেমন কোনো বন্দেগী নাই, তবে একটা আছে, আমি আমার আল্লাহ রাসূল রে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তেমন কোন রোজা নামাজ ইবাদত বন্দেগী নাই, তবে আমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আমার নবী কি বলে? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই সাহাবী, যদি তুমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা থাকো, মানে আল্লাহ রাসূল আমি, আমারে যদি তুমি বেশি ভালোবাসা থাকো, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। মারহাবা কর। মানে তুমি যখন আমারে ভালোবাসো আমার সঙ্গে তোমার হাসর হবে। মারহাবা কর, মারহাবা কর। নবীজির সঙ্গে হাসর হইলে আর কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো পেরেশান নাই। আমার নবী যে কথা বলে, এই বেটা রোজা নামাজ করস না, ইবাদত করস না, এটা কয় নাই। আমার নবী কয় তোমার তেমন কোনো বন্দেগী নাই, কিন্তু তুমি যখন বলছো তুমি তোমার জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো, যারে তুমি বেশি ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে। মানে আমারে বেশি ভালোবাসো, আমার সঙ্গে তোমার হাসর হবে। জোরে কোনা মারহাবা। তাহলে এই তো আরেকটা হাদিস আমি শুরুতে পড়ছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইমানদারে শক্ত করা ইবাদত যদি অল্প হয় নাজাতের জন্য যথেষ্ট। আর ইমানটা মজবুত না, একবার এই ফাইলাত আবার এই ফাইলাত, একবার এনো একবার এনো, একবার হাগাইয়া একবার সিগাইয়া, একবার ওহাবি একবার সুন্নি, একবার শিবির একবার লামাজাফি, আছে না? বিভিন্ন দলের মধ্যে তুমি বারংবার যাও, তাহলে তোমার অবস্থা কি হবে জানোনি? কারণ নবীজি বলছে না না, তোমার ইমানের মধ্যে দুর্বল, ইমানটা ঠিক রেখা যা বন্দি করতে পারো এইগুলির জন্য নাজাতের জন্য যথেষ্ট। আনাস বলতেছে নবীজির এই হাদিস শোনার পরে আমরা সবাই এত খুশি হয়েছি, কারণ ইবাদতের ভিতরে যেমন এখানে সবাই কি ইবাদতে একরকম, কেউ বেশি কেউ কম, আবার কেউ একবারে নাই, আবার কেউ একবারে সব ছাড়ে, এক অক্ত ছাড়ে না, এরকম আছে না? সাহাবীদের ভিতরে
ইবাদত বন্দেগীতে কম বেশি অবশ্যই ছিল, ঠিক না? ঠিক বলেন। সবাই তো আবু বকর হয় নাই, সবাই তো আলী হয় নাই, সবাই তো উসমান হয় নাই, সবাই তো উমর ফারুক হয় নাই, কথা কোন ঠিক ঠিক? সবাই তো বেলাল হয় নাই। কেউ ইবাদত বন্দেগীর ভিতরে কম বেশি ছিল, কিন্তু প্রেমের দিক দিয়া কেউ কমতি ছিল না। নবীর সবাই জীবনের চাইতে ভালোবাসতো। সাহাবীরা খুশি হইয়া গেছে যে নবী আঙ্গটা টেনশন দূর হইয়া গেছে। আমাদের ইবাদত কম হোক না কেন, বন্দি কম হোক না কেন, আমরা তো নবীরে ভালোবাসি, তাহলে নবীর সঙ্গে আমাদের হাসর হবে, আর কোনো আমাদের পেরেশান টেনশন নাই। জোরে কোন মারহাবা। আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। আল্লাহ বলে সুবহান, পাক পবিত্র জাতে পাক, আল্লাহ যিনি আসরা রাত্রে ভ্রমণ করেছেন, বিআবদিহি তার আব্দিয়াত এই বাশারি দেহ নিয়া, তার এই বান্দাকে, বান্দা মানে দাস নয়। এখন আমাদের দেশে বান্দারও তাফসীর করে নবী আল্লাহর দাস। আল্লাহ কোন নবীরে আমার হাবিবুল্লাহ, আর তুই কর দাস। দাস কোন জায়গায় কইছি? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি দাস, তুমি দাস হইতে পারি, আমরা আল্লাহর গোলাম হতে পারি, চাকর হতে পারি, দাস হতে পারি। আর নবীরে আল্লাহ বলছে আপনি হাবিবুল্লাহ, মানে আপনি যেমনি রাজি আমি আল্লাহ এমনি খুশি। খলিলুল্লাহ আল্লাহকে চায়, হাবিবুল্লাহ আল্লাহ বা নবীকে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এখনই আল্লাহর বাড়ি থেকে মসজিদের হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এরপর ওখান থেকে হলো উদ্যগমন, আল্লাহ পাকের দিদার। নবীজি খানায় কাবার দক্ষিণ পশ্চিম কর্নারে উম্মে হানির ঘরে আমার নবীজি শোয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইলু, আমার বন্ধু মুস্তাফারে আজকে আমার বাড়িতে আনবো, তুমি রেডি হও। জিব্রাইল আমিন রেডি হইয়া সুন্দর সুসজ্জিত পোশাক পরলেন। আল্লাহ বলে তা হবে না, আমার বন্ধুরে আনার জন্য তোমার টাইমে ৭০,০০০, বামে ৭০,০০০, সামনে ৭০,০০০, পেছনে ৭০,০০০ ফেরেশতা লও। আল্লাহ লইলাম রেডি। বলে লইল হবে না, আমাদের দেশে বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী আসেনি? আছে আছে না? আজকে তো চট্টগ্রামে ওকারুজ্জামান সেনা প্রধান ওখানে যাইয়া একটা মিটিং করছেন, মিটিং এর ভিতরে ফেরেট করেছেন ১০০ মানে এমন সবারে এক রঙের পোশাক পরাও, সবার হাতের মধ্যে পতাকা দাও, মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সবুজ পতাকার মধ্যে হলুদ কালার লেখা থাকবে, মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা লেখা থাকবে। মারহাবা কোন মারহাবা। এই স্লোগান দিয়ে আমার বন্ধু মুস্তাফার আমার বাড়িতে আনবা। আল্লাহ রেডি, ঠিক আছে যাই। বলে না, বলে কি? বলে আমার বন্ধুর জন্য এক সেট পোশাক বানায়া রাখছি, জান্নাতে পোশাকটা নিয়ে যাও। জিব্রাইল আমিন অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলতেছি। পোশাকটা নিয়া দেখা বলে আল্লাহ এই পোশাকটা এত দামি পোশাক, এত সুন্দর পোশাক আমি জিব্রাইলের জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ এই পোশাকটা তুমি কবে বানাইছো? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুস্তাফি শরীফ উল্লেখ করেন, আরে বন গরম সের আমিলে বহনিন মোহা, আরে বন গরম সের আমিলে বহনিন মোহা, আদম হাও ওয়ানা রাস্তা আজাহা, আদম হাও ওয়ানা রাস্তা আজাহা। আরে যেই টাইমে আদম রে বানানোর নাম নাই, গন্ধ নাই, পরিকল্পনা নাই, তার ৭০,০০০ বছর আগে আমার নবীর মেরাজের পোশাক আল্লাহ বানায়া জান্নাতে রেখে দিয়েছে। আদম এখনো হয় নাই। আদমরে সৃষ্টি করার ৭০,০০০ বছর আগে নবীর মেরাজের পোশাক আমার আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, তাহলে বুঝেন আমার নবীদিকে আমার আল্লাহ কোন টাইমে সৃষ্টি করে রাখছে। মারহাবা কইতেন না ভাইও? আমার মদিনার কামলি দোস্ত মাইকেরা সাউন্ড আছে, সাউন্ড আছে কম না, মানে তোমার বিপ্লব তোমার ফিল ভাই একটু বাড়াইয়া দিও যাতে যায় কাজটা। আর তবু মিউজিক টুনের মাইকের লোক আমার বাসা, তিনি কোন লইয়া একটু সামনে ফাঁকাটার সামনে এই আমার বাসা, তুই একটু দোস্ত যদি পারো, কারণ জায়গাটা তো ছোট জায়গা, কথা বলছেন না? এরপর তো আপনারা অনেকে তারা
দাঁড়াই রয়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ ময়দানে মাসরের জন্য এইভাবে আমরা নবীর কাতারে দাঁড়াইতে পারি, বলেন আমিন। আল্লাহ পাগলা দিদি কবুল করো, বলেন আমিন। আবার পাগলা কইছি রাখছেন না তো, বলে হুজুর আঙ্গুর পাগল করেন কে? আমি বলি আমরা সবাই পাগল। আমি দেখেছি ববে সকলেই পাগল, পাগল জগতের বাবা সব জনা। হায় কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় বনে বনে, আরেক পাগল তোর ঘরের কোণে, আসলে তুমি তারে চিনো না। আমি দেখেছি ববে সকলেই পাগল, পাগল জগতের বাবা সব জনা। হায় কেউ পাগল হয় করদালানে, কেউ পাগল হয় নারীর প্রেমে, ঠিক নেই? আসলে নবীর প্রেমে কয়জনা, এক পাগল ওয়াসুল করনি। আমার নবীর প্রেমে ছিলেন তিনি, তবে তিনির মতো পাগল কেহ হইল না। আমি দেখেছি ববে সকলেই পাগল, পাগল জগতের বাবা সব জনা। আমরা কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ পয়সার পাগল, কেউ দেশের পাগল, কেউ বিদেশের পাগল, এক একজন এক একটা পাগল আছে। আল্লাহ তুমি আমাদের মদিনাওয়ালার পাগল বানাই দাও। এক পাকে সবাই জোরে জোরে বলেন আমিন। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ। আমি কি বলছিলাম বাইরে? আমার মদিনার কামলিওয়ালা নবীজির পোশাকটা নিলেন। খেয়াল আছে তো? আপনার কথা বলতে হবে আমার লোকে। খেয়াল আছে তো? এই হানা আপনার তো খেলার মধ্যে ফুটবল খেলতে হলে নিচে নিচে হেন নিচে নিচে লাফান, সক্কা 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 সক্কা, নিচে নিচে লাফাইতেছেন। হেন কেউ কয় না এই বাংলাদেশ টেলিভিশন আপনি নিচে খেলানো সক্কা সক্কা। ওইখানে সক্কা সক্কা কোন সব হইছে নি? এইখানে যা কথা বলবেন বরঞ্চ প্রত্যেক ঘরে ঘরে সব হবে, বলেন আমিন। আমিন আসতে আরো জোরে কোন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ। জিব্রাইল আমিন বলে আল্লাহ পোশাক নিয়ে রেডি। বলে পোশাক নিতে হবে না, বলে কি আমার বন্ধুর আনার জন্য একটা যানবাহন নিয়ে যাও, একটা গাড়ি নিয়ে যাও। সুবহান বলবেন না? বলে গাড়ি কোথায়? বলে বোরাক, বোরাক বলে অসংখ্য বোরাক জান্নাতে আছে, একটা বোরাক তুমি নিয়ে যাও। বারগুন, বারগুন শব্দের তো বিদ্যুৎ। 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে বিদ্যুৎ চলে যায়। এখানে টিক দিচ্ছেন 1,86,000 মাইল দূরে চলে যায় বিদ্যুৎ। এই বিদ্যুৎতে আরো দ্রুত গতি, তার নাম হলো বোরাক। এই বোরাক নিয়ে বোরাক আল্লাহ কোনটা নেব? এখানে তো বোরাকের অভাব নাই, বোরাকের অভাব নাই, কোনটা নেব? আমার আল্লাহ একটা ডাক দিয়ে জিব্রাইল আমার কাছে তুমি যেটা তোমার পছন্দ লাগে ওইটা তুমি নিয়ে যাও। জিব্রাইল আমি জান্নাতের ভিতরে ঘুরতে 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 এটার দিকে চাইছি, এটা ভালো লাগে, এটা দেখছে এটা ভালো লাগে, এটার পরে এটা ভালো লাগে, এটার পরে এটা ভালো লাগে, মানে যেটার দিকে চাই এটাই ভালো লাগে। সুবহান বলবেন না? জান্নাতে কোনো অশান্তি আসেনি, শান্তি আর শান্তি আর। কে কে জান্নাতে যেতে চান না? হাত উঠান চাই না। মনে করছে হুজুরি আগের মতো খেয়াল রাখেন, আগে প্রশ্ন বুঝবেন তার উত্তর দিবেন। কে কে যেতে চান হাত উঠান। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ হাতের মধ্যে জান্নাতের আমল নামার জান্নাতের টিকিটটা দান করে, বলেন আমিন। জান্নাতে শান্তি আর শান্তি। হঠাৎ করে দেখতেছে জান্নাতের একটা, এই মনোযোগ আছে তো? জান্নাতের একটা কন্যারে একটা বোরা কান্দে কান্দে বেকারার, একটা বোরা কান্দে কান্দে বেকারার। কিরি বোরা তুই কান্দস কেন? জান্নাত হলো শান্তির জায়গা, এখানে তো অশান্তির ওয়াও নাই, একদম তুই কান্দস কেন? বোরা কয় আমি আমারে যে বানাইছে তিনি জানে, আর আমি যার প্রেমে দেওয়ানা তিনি জানে। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে যাহার জন্য পাগল আমি
আরে তোমরা আইনা দেও না গো, আগো সেই বিনে মোর, আগো নবী বিনে মোর এই হৃদয় বাসে না। তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা, বলো নবী আমার উম্মতের দেওয়ানা। তোমরা জানো না আরে শরীয়তের সরহাজারি, ওরে তরিকতে নবীর বাড়ি গো, ওরে মারে ফতে মোর, হায় হায় মারে ফতে মোর নবীজির ঠিকানা। তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা, বলো নবী আমার উম্মতের দেওয়ানা। তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা। এরে বুড়া তুই কাঁদস কেন? বুড়া কয় আমারে যে বানাইছে তিনি জানে, আর আমি যার প্রেমে দেওয়ানা তিনি জানে। বলে তোরে বানাইছে তো কে? বলে আল্লাহ। বলে পাগল কার প্রেমে? বলে আল্লাহ আজকে যার প্রেমে দেওয়ানা, আমি সেই নবী কামলিওয়ালার জন্য দেওয়ানা। জিবরাইল আমিন কই বুড়া তুই দেখতে কাঁদতে 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 চোখের এটি গা হইয়া গেছে, কঙ্কাল হইয়া গেছে। ও বুড়া তুই নবীরে পিঠে নেওয়ার জন্য কাঁদস, কতদিন কাঁদতেছ? অসুবিধা হচ্ছে না তো? কতদিন কাঁদতেছ? বুড়াকে একটা ডাক দিয়া কয় জিবরাইল, আল্লাহ আমরা বুড়াকের বুড়াককে সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে বুড়াকদেরকে দিয়া আল্লাহ ওয়াজ করছে। বুড়াকেরা মনোযোগ আছে তো? ও বুড়াকেরা তোদের থেকে যে কোন একটা বুড়াকের কপাল খুলে যাবে, ওই বুড়াকে আমার নবী কামলিওয়ালার পিঠে নিবে। বুড়াকটা রে সে কে হবে আমি এখন বলবো না, সময় করে বলে দেব। ওই দিন থেকে যখন আমি শুনছি যে আল্লাহ পাকের পেয়ারা একজন হাবিব বন্ধু মোস্তফারে আল্লাহর বাড়িতে আল্লাহ নিয়ে আসবে, ওই দিন থেকে আমি কাঁদতে আসি। কতদিন কান্দ? বলে একদিন নয়, 2 দিন নয়, 9.5 লক্ষ বছর আমার নবীর প্রেমে জান্নাতে কাঁদতে আসি। আমরা কয়দিন কাঁদছি? বুড়াক কান্দে নবীর পিঠে নেওয়ার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি মাঝে মাঝে জোরে অসুবিধা না তো? মাঝে চিন্তা হয় আসতে। ওই দিন আমার ফুলায় আমার লোকে মাহফিলে বইয়া গেছে, আমার বাইরে আব্বু আজকে তো দাদুর কাছে কমো, তুমি কত জোরে ওয়াজ করছো দেখছি তো। দাদু না কইছে আস্তে আস্তে করতা। আমি কই বাবা কইস না, কারণ আমার মনে থাকে না, মাঝে মাঝে আগে পড়ে না। আসলে এটা তো আইও আসতে গেলে তো আমারই লাভ, আসতে গেলে আমারই তো লাভ। কারণ এই যে আমরা বাংলাদেশের এদিক থেকে এদিকে আল্লাহ কত দেশ কত জায়গার বাদ যে আঙ্গ ফেটো রাখছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কত জায়গার ভাত খাইতেছি, কত জায়গা নিয়ে তো একটু, কারণ এটা তো গলা দেশি। আচ্ছা দেশি খাওয়াইছেন? বিশা কথা বলতে মাঝে মাঝে তো ফার্মও খাওয়া তো খাই নাই আমরা। বিশেষ হুদা আমরা কোনারে হুজুররা খাই, আসলে হুজুরা এই যে জিজ্ঞেস আমরা যা কোথায় হুজুরে 1 প্লেট লিয়ে আর লইছে না, ঠিক আছে? 1 প্লেট আমি তো 1 প্লেট লিয়ে আবার 200 মিস লইছি। এই ফ্যাটটা খিদে আছে কেউ লইছি, লইয়া তো আমি চিন্তা করছি ব্যবস্থা করতে হইব। আবার বাসার যে বউ নাই, বাসার যে একা একা থাকতে হবে, অন্য সময় বউ থাকলে তো বাসার গেলে যে কোনো একটা খাবার রেডি করে রাখে, না এটা খাও এটা খাও, অত এটা খাও কোন না, বউ গেছি বাপের বাড়ি, ভাই আসতে বউ গেছি বাবার বাড়ি একটু। তো এখন আমি খুব অবস্থার মধ্যে আছি, একটু অসুস্থ, আল্লাহ তাআলা সেবা দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো বাসানো আমার দেশি কোন বিদেশি কোন আমরা এটি খুশি না। আমরা খুশি কি জানেননি? আমরা যে কটা কলমি শাক এনে আমরা খাওয়ান, হুটকির ভর্তাতে খাওয়ান, বিশ্বাস করেন হৃদয় থেকে দোয়া করেন আল্লাহ এটি জান্নাতে বিরিয়ানি খাওয়াই। আমরা একবার খাওয়াইবে নি দিয়ে না। আমরা যদি কেউ জিজ্ঞাসা কি খাইবেন, আমি কোথাও মুসুরির তেল কইরা বা মাসকলের তেল কইরা এই আঙ্গুরের ভর্তা বানাইস। এদিকে এক জায়গায় গেছি, হুজুরে ভর্তা পছন্দ করে, আমার মোবাইলে পরে আমি ছবি উঠে আনছি, আমরা একত্রিত কইরা ভর্তা দিয়ে 14 রকম ভর্তা দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি এবার ফ্লিট হলে এবারে ছবি উঠেছি, উঠে আমার বউরে কইছে দেখছো ভর্তায় দেখাইছি। বউ কইতে চাই মাশাআল্লাহ তোমরা হুজুর মানুষ, তোমার নসিবে কত কিছু আছে। আমি আর এটাও আবার ঠেস দিয়ে কই দিলাম হুজুর মানুষ। আমরা তো আনি বিভিন্ন সময় যেখানে যাই, চিটাং গেলে লুটটা শুটকি সে শুটকি আনি, তোমরাও খাও, চেষ্টা করি তো। আগে বললোই অনছিল আল্লাহ
হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। মুরগি গরুর গোশত দিয়ে আমরা ওই জিজ্ঞেস না যা তারা হাতে আমরা না আটটি থাকলে আমার খাতে জানে হুজুরে আটটি দেন, হুজুরে আটটি কয়টা আটটি হইতে যদি মজা লাগে, কত খাম গোশত তো ডেলি তো দেখাইতে মজা লাগে নাই। তো আল্লাহ পাক যেন সুস্থ জীবন দান করুন না, আল্লাহ মেরে লাগি না, আমিন করুন, আমিন সব আমিন। মানে বুঝে শুনে কর না, আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো, সুস্থ জীবন দান করো, বলেন আমিন। আল্লাহ ইমানি জিন্দেগি নসিব করো, বলেন আমিন। আরো জোরে কেন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ, একটু জোরে করে সমস্যা নাই তো, আমি চেষ্টা করবো আস্তে আস্তে পাওয়ার জন্য। আমার জ্ঞানী গুণী পাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর এখন আল্লাহ তুমি তো কইছো যেটা ভালো লাগে ওইটা নেওয়ার জন্য, যেটা ভালো লাগে ওইটা নেওয়ার জন্য, যেটা ভালো ওইটা নেওয়ার জন্য। এখন নিমু কোনটা? কারণ সবগুলি দেখতে মোটা তাজা সুন্দর, কিন্তু এটা তো মোটা তাজা না, এটা তো এত সুটাম দেহ নাই, নেমো কোনটা? আমার আল্লাহ একটা ডাক দিয়া জিব্রাইল, আমার কাছে মোটার দাম নাই, চিকনের দাম নাই, খাটোর দাম নাই, লম্বার দাম নাই, কুটিপতির দাম নাই, মেতরের দাম নাই, আমার কাছে দাম আছে নবীর প্রেম, যার কাছে তারই দাম। ঠিক কিনা খাবার বোরাকটা আমার নবীর প্রেমে পাগল, তারই দাম আছে। আমার কাছে এত সুন্দর বোরাক, আমার কাছে এটা পছন্দ না, আমার হাবিবের প্রেমে যে দেওয়ানা। এখানে আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মারহাবা কা আমার আল্লাহ একটা ডাক দিয়া কা হাবিব রে, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি বইলা দেন, বইলা দেন, বইলা দেন, তোমরা যারা আমি আল্লাহর পেতে যাও, আমি আল্লাহর রাজা চাও, আমি আল্লাহ সন্তুষ্টি দাও, আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহকে পেতে পাওয়া লাগবে। ফাত্তাবিউনি আমার হাবিবের আপনি বইলা দেন, আমার ইত্তেবা করো, আমার গোলামি করো, আমি নবীর গোলামি করো, আমি নবীর দাসত্ব করো, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমার গোলামি করলে আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের প্রতি দয়ালু, ক্ষমাকারী হয়ে যাবে। কোন মারহাবা। শুধু নবীর ভালোবাসা, নবীর আর দাম তো প্রেমের দাম। মারহাবা কইতেন না? নবীর প্রেম, প্রেমের কারণে মানুষ অনেক উঠে গেছে। বেলাল প্রেমের কারণে, বেলাল আজান আল্লাহর আরশ আজিমের, জোরে বলেন সুবহানাল্লাহ, ওখানে বেলাল প্রেম। আবার অস্করণী কেউ জুব্বা পায় নাই, প্রেমের কারণে অস্করণী জুব্বা পাইছে। আবার এটা আপনাকে মসজিদের ইমাম সব অস্করণী না, আপনাকে অস্করণী সাহেব আমার, আমি যে মসজিদে পানুয়া খানকা পাতুইরা পাড়া, এই মসজিদে জুমা পড়াই, এই মসজিদে দীর্ঘদিন সে খতমে তারাবি পড়াইছে রোজার মাসে, আলহামদুলিল্লাহ বলবেন না? এরপরে আইসে আমনগণ, এর আগে আবার আরেকখানা আসলে এখান থেকে আইসে আমনগণ। তবে খুব একটা ভদ্র মানুষ, ছেলে মেয়ে হিসাবে অনেক ভালো, আল্লাহ তারে কবুল করো, এরকম ভালো ইমাম রাখেন। এবং তার খুব সে যাই তারাবি, এখন তারাবি পড়ায়নি, মানে মাশাআল্লাহ খুব তার ইয়াদ, আল্লাহ তার হায়াতে বরকত বলেন আমিন। আমার খুব কাকা ডাকে, বাজান ভালো আছেনি, কেমন আছেন, মানে খুব মহাব্বত করে। কারণ আমার ওই যে ইমাম সাহেব সব কাকা ডাকে, এই লেগে তেও কাকা ডাকে, এখন তুই আমার ভাইয়ের ডাকবি, কই না ওখানে কাকা ডাকে, তেও কাকা ডাকে। আল্লাহ তার হায়াতে, আজও আমার ফোন দিছে, হুজুর আমি তো আরেক জায়গায় চলে যাবো, আমি সমস্যা নেই, আমনে আমারও নাইবে না, আর প্রোগ্রাম তো থাকতেই পারে। আল্লাহ হায়াতে বরকত বলেন আমিন। আজকে চান্দিনা প্রোগ্রাম, আল্লাহ কবুল। আমার দেখেন, আমি এর এলাকায় হয়ে গেছে, আমার এলাকায়, আমার গ্রামের বাড়িতে চান্দিনা দেখছেন। আমি কে হের সমাজে হয়ে গেছে, আমার সমাজে, মানে আমার এলাকায়। আল্লাহ কবুল করে বলেন আমিন। এটা রিজিক, এটার মালিক, রিজিকের মালিক কে? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা হিংসা করে লাভ নেই, অনেক হিংসা করে হুজুরা খালি অনেক বেটা ধরতে গাই বেটা 20,000 খালি দাওয়াত হয়েছে, আমি বেতনটা কমাই দিই। হুজুরা বড় লোক, কোন কমিটি কেউ চায় না, কমিটিতে চায় হুজুরা। আমি কুমিল্লাতে বিল্ডিং করছি, আমার কমিটি খালি দিকে কয়তলা হয়েছে, আমি 2 তলা, এরা আবার সব কয়তলা হয়েছে, জন্মে 7 তলা, 7 তলা দিয়ে গেছে। জায়গা করতে রাখবে 3 ঘন্টা, 3 ঘন্টা, মানে হুজুর একটু বড় লোক চায় না, হেন জায়গা করতে রাখবে, হেন 2 ঘন্টা, ওই হেন কোনো রাখছেন ফাতিরে বার, এটা আমি এটা আবার 3 ঘন্টা। আগে মাদ্রাসার লেগে দোয়া করেন যেন একটা মাদ্রাসা দিতাম পারি নিজস্ব জায়গার মধ্যে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার একটা স্বপ্ন আছে নিজের মন মতো একটা প্রতিষ্ঠান। এরপর তো আমাদের এখানে দেখছেন আল হোসেন ইসলামে নাকি ওর খান মসজিদ নাম দিয়েছেন, আমি একটা মাদ্রাসা করছি, 382 জন বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল হোসেন
হোসেনের সুন্নিয়া ফাতিরে পাড়া 382 জন। আমার এই ভাই আমার লোকের শেয়ার আছে, মারাবা পেতেন না? 382 জন। একটা মহিলা মাদ্রাসা দিয়ে ওনার ঘরের লোকে একটা মহিলা মাদ্রাসা দিচ্ছি, ওইটার মধ্যে এবার প্রায় 80-82 জন মহিলা মাদ্রাসা, খালি মেয়ে। একটা সৌদি আরব থেকে একটা মাইয়া বাংলাদেশে বিয়ে হইয়া উঠছে, তাই এখন মেয়ে দেখে ওই দেশে শিক্ষকতা করতো, এই মেয়ের একটা দিচ্ছে মাদ্রাসা লাগা, আলহামদুলিল্লাহ পেতেন না? এই মেয়ের ভাইয়া মহা খুশি হয়েছে আর কি, তাকে আলহামদুলিল্লাহ। কারণ মাইয়া সৌদি আরব মাইয়া, আবার আমার এলাকার একটা হাফেজা মাইয়া অল্প বাইকটা কুদ্দুর মাগো মাইয়ার ভিতরে কি এই পুরা 30 পারা কোরআন, আলহামদুলিল্লাহ বলবেন না? একটা দিন 60 জনের বাংলা ইংরেজি পড়ানোর মতো হযরত এও দিছি দুনোটা ফাঁক ফাঁক দিতে নামে। একটা হইলো হয়তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা সুন্নি মহিলা মাদ্রাসা শাহপুর হুজুরিটা উদ্বোধন করছে, আর আরেকটা আল হোসাইনিয়া ইমাম হোসাইনের নামে পাকবেলদের নামে, মারহাবা পেতেন না? আল্লাহ যেন কবুল করুক, বলেন আমিন। হুজুরে বলেন আমিন। মেয়েরা যদি হাফেজা বানাইতে চান আমার লোক আমাদের নাম্বারে যোগাযোগ করে ফাটাই দিয়ে, সুন্নি যদি বানাইতে চান আমরা তো দেবো হবে ঠিক। আমরা ফরাইয়া দেখেন কেমন ভয়, কারণ আমরা তো মাদ্রাসা চালাইয়া এত বছর হয়েছে, ওইটা 8 বছর চলতেছে হুসাইনিয়া মাদ্রাসা। 22 জন শিক্ষক। আমাদের হাই স্কুলে কজন আছে? আমার মাদ্রাসায় 22 জন শিক্ষক আছে, মারহাবা পেতেন না? 2 জন আয়া আছে। এদের বেতন এটা কি এই টাকা আমরা এখানে ভাই কোনোদিন 2 টাকা পাইছেন? মাথাতে 2 টাকা পাইছেন? কোনো 2 টাকা নেই নাই, মাথাতে মাদ্রাসা ডালতেছি আমরা। লেখাপড়া যদি ঠিক মতো না করাই তারি, ছেলেটা আমার কাছে আমানত দিচ্ছেন করানোর লেখা, আমি তো অর্ধেক খাই অর্ধেক দিয়ে কোনো এরকম বলে তো আমি ওই যে আমানত খেয়ানত করানোর কারণে, কারণ ময়দানে মাসের আমার হকের জন্য জবাব দিতে হবে। কথা মানে কি বলো? আমি কাউসার হুজুর বলছি, আমার পরিচালক কাউসার হুজুর বলছি, যখন যেখানে যা লাগে তাই করবা। সিসি ক্যামেরা যেখানে যা লাগে তাই করে নিছো, কোন আমার জিজ্ঞেস করা লাগবে না যে কাকা এটা করতাম না, যখন যা লাগে তা করে নিবা। খাবারের মান কোনো মতো সাদা মনে করে ফাঁক করে না, যখন পোলাপান খাইলে কইতে পারে না হুজুর খাইছি, পোলাপান মাদ্রাসা খাই বাইর যাবে কিতারান তৈরি মারাবা পেতেন না? আমরা দাওয়াত তুলে একদিন আমাদের মাদ্রাসায়, এবং দুটোটাই 17 নম্বর ওয়ার্ডে, আল্লাহ যেন কবুল করে। সুন্নি আলেমদেরকে বাইরে কই মাদ্রাসা বানান, মাদ্রাসা বানান, মাদ্রাসা দরকার, মাদ্রাসা হইলে সুন্নি আলেম টিকে থাকবে। কথা মানে কিনে বলো? আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। সালাতুনিয়া রাসূল সালামুনিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীজি শান আল্লাহর দরবারে কত মহান রে। জিবরাইল আমিন বুঝতে বাকি রইল না যে এই বোরাক এটারই প্রেম আছে। এবার বোরাকটারে দইরা, বোরাকের একটা লাগাম আছে, লাগামটার মধ্যে দুইটা বোরাক রে, এ বোরাক রে আল্লাহ তোর কবুল কইরা নিছে রে। বোরাকটাকে কোন কি বলা খা, বোরাকটা তার লাভ দিছে, মারহাবা কইতেন না? আমরা খুশি হইলে দাঁড়ানো থাকলে লাফান শুরু করেন, বসে থাকলে দাঁড়াইয়া যান, ঠিক নেই? নাকি দাঁড়ানো থাকলে বসে করেন? যখন কোনো আরে কস কি কথা মানে কি বলে দাঁড়াইয়া যায় এসকে, বুরাকটা জন শুনছে যে আমার আল্লাহ কবুল করছে, বুরাকটা লাফানো শুরু করে দিছে, জোরে করছে সুবহানাল্লাহ। এই 2-3টা লাফ দিছে আনন্দে, লাফ দিতে দেরি আল্লাহ বোরাককে সব বোরাকটাকে এটার শ্রেষ্ঠ বানাইতে দেরি করে। কিসের কারণে? প্রেমের কারণে। বলে কিসের কারণে? প্রেমের কারণে। মারহাবা কোন? এবার বোরাক নিয়া আল্লাহ কয় তা হবে না, আমার বন্ধুর ঘুমাইয়া রয়েছে, আমার বন্ধু, আমার বন্ধু উঠে বলবে ওযু বানাইবো, তা আমার বন্ধুর জন্য একটা বদনা, আমার বন্ধুর জন্য পানি লইয়া যাও, জোরে কোন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি, আহা কষ্ট হইতেছে, নিয়ে আইছে। এবার বোরাক লম্বা আলোচনা, আমি আসলে এবার আসমান থেকে জিবরাইল আমিন ডাইনে 70,000, বামে 70,000, সামনে 70,000, পেছনে 70,000, সবার হাতে পতাকা, খেয়াল আসেনি? শুধু বলছিলাম এই পতাকা নিয়ে মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মারহাবা জানাইয়া আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর কাছে আয়েশা খানায় কাবার চতুর্দিকে পতাকাগুলি দাঁড়াইয়া ওই টাইমে বসা না মারহাবা মারহাবা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মারহাবা কই আমার নবীরে সালাম দিতেছে, স্বাগতম জানাইতেছে। এই খানায় কাবার এটা তো করছি, ঠিক আছে না? খানায় কাবার দক্ষিণ এবং পশ্চিম কর্নারে হেরেমের ভিতরে 3টা খুঁটি আছে, 3টা খুঁটির মাথার ভিতরে এইভাবে আলগা লোহার একটা কফাট লাগানো, এইভাবে বেরি লাগানো, এটা সিনার জন্য। এই প্রথম পিলারটা এই জায়গার মধ্যে এটা ছিল উম্মে হানির ঘর। দ্বিতীয় পিলারটা যেই জায়গায়, এটার থেকে এটা প্রায় 10-15 ফুট দূরে। এই পিলারটা যেই জায়গায়, এটার মধ্যে নবীর ওই রাত্রে নবীর বোরাক বাঁধা ছিল। দ্বিতীয় পিলারটা খানায় কাবার কাছে যেটা এটার মধ্যে হয়েছিল ওই রাত্রে নবীর হার্ট অপারেশন হয়েছিল, সিনা
পরিবেশা কইছিল, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই তিনটা খুঁটি এখন হেরেমের ভিতরে পড়ে গেছে। জিব্রাইল আমিন আমার নবী ঘুমাইতেছে, দরজা খুলে নাই, আমার নবীজি ছাদের ফাঁক হইয়া গেছে। জিব্রাইল আমিন ঢুকে গেলেন ওই ঘরের ভিতরে, ঢুকে দেখতে আমার নবীজি ডাইনা হাতে গালদা, ডাইনা হাতে গালদা, ডাইনা হাতটা গালের নিচে দিয়া জমি সুন্নতি পরিবেশে ঘুমায়। এইভাবে ঘুমানো হলো সুন্নত। মারহাবা কোন। আপনি যখন উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ফা, ডাইন কারোটে ঘুমাইবেন, মুখটা থাকে ক্যাবলার দিকে, ঠিক নেই? এরপরে এইভাবে আপনি ঘুমাইয়া যান। এইভাবে ঘুমানো হলো কি সুন্নাত। আল্লাহ কবুল করে বলেন আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতান শাহীদ। একটা মুর্দা সুন্নাত যদি জীবিত করে আমল করতে পারো, 100 শহীদ, মিয়াতান শাহীদ, 100 শহীদের সব তোমার আমল নামে জমা হয়ে যাবে। তাহলে যতটুকু পারেন, যদি হুজুর খাট এইভাবে নাই, তাহলে ডাইন কেতো ঘুমাইবেন। কোন কাইতে? ডাইন কেটো ঘুমাইবেন। ঘুমানোর পরে আবার হাফ প্যান্ট বিন্দা ঘুমাইবেন না, এই টাকলুর হাঁটুর নিচে কাপড়, নাভির উপরে কাপড়, এতটুকু পইরা ঘুমাইবেন। আল্লাহ কবুল করো বলেন আমিন। এরপর ঘুমের ভিতরে আপনি ডাইনে যান, বামে যান, ঘুমের ভিতরে তো এদিক সেদিক হয় না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, আবার তোমার নামে জীবিত হব। আল্লাহুম্মা বিইসমিকা আমুত, আল্লাহ আমি মরতেছি তোমার নামে, ও আহিয়া, আবার জীবিত হব। ঘুমটা একটা মরণ। এই জন্য আপনার লুঙ্গি অনেকের ঘুমের দুইটা আছে, অনেকে লুঙ্গি খুলে যায়, আছে না? আছে না? অনেকে লুঙ্গি খুলে যায়, অনেকে লুঙ্গি এনে উঠতে যায়, অনেকে লুঙ্গি গলা উঠতে যায়, এরকম আছে না? আমি দেখছি ছোটবেলা আমার মাদ্রাসায়, যখন আমরা মাদ্রাসায় পড়তাম, এক ফোলা ঘুমাইতো, এতে গুছ দিয়ে ঘুমাইতো। এই কাইতন আছে না? কাইতন তাগি, এই তাগি দিয়া লুঙ্গি বাঁধতো, বাইন্ডের পর ঘুমাইতো। এরপরে তার লুঙ্গি মাসুদ্দিন বা যেদিন না বাঁধছে, এতে তো লুঙ্গি কাটার তলে তো ফোলাই না নিয়ে লুকিয়ে রাখতো। আজকে সুগার বিস্কুট খাওয়াবো, সুগার বিস্কুট আরই ছোট একটা 6 টাকা না 5 টাকা প্যাকেট ছিল, অনেকগুলি এত বড় পাওয়া যাইতো। বিস্কুট খাওয়াবি নি বা খাওয়ানো তো লুঙ্গি দিত। হেতার একটা খাদ্যতা ছিল, হেতার লুঙ্গি সারছে। আমি কি আরে বেটা, শীতকালে না লুঙ্গি এমনি হয়, গরমকালে লুক হইবে কি? গরমকাল তো আরো লড়বো, কথা মানে কিনে বলেন, গরমের ঠেলে তো আরো লড়বো। শীতকালে এক খাইতে হইলে এক খাইতে অন্য সময় রাখতে গায়। শীতকালে যদি তুই লুঙ্গি হেন চায়, গরমকালে কিটা করবি? ভাই কি অভ্যাস বুঝি না। পরে আমি কিছু তুই সেলর হিন্দা ঘুমাবি, সেলর হিন্দা ঘুমাইলে তার এটা সরার ব্যবস্থা। তুই প্রতিদিন তাকে বিস্কুট খাওয়াবি করতে গিয়ে। আমার ধনী ফোলা আসিল, অনেক পয়সার মালিক, অনেক পয়সার এক মাস্টারের বলা আসিল। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আরো জোরে কেন আমিন। এখন আইসে আমার নবীজি ঘুমাইতেছে, জিব্রাইল আইসা, আমরা তো অনেক সময় বলতে হুজুর নামাজ পড়তেন না, এরকম আছে না? ইমাম সব ঘুমে থাকে অনেক সময়, আপনার যাই ইমাম এরকম হইতে পারে না, ঘুমাই গেলে হুজুর তার এমনি ডাক দেওয়া নিষেধ। বাপে ঘুমাই আব্বা আব্বা কি করে বেটা হাত ফুট করে মরে যাবো না, এভাবে ডাক দেওয়া নিষেধ। তাইয়া ধর না ঘুমাইতেছে, আস্তে করে যাইয়া চুলগুলিতে আস্তে করে বাড়াই দিবে, আস্তে 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 করে টানবেন। আদব, সুবহানাল্লাহ বলতেন না? আদব। এখন এভাবে, এরপরে বাবু তোমার হাতটা দাও, এই হাতটার মধ্যে আস্তে আস্তে করে টান দিবেন, তোমারটা দেবেন। তো এইবার যদি বেনো আসি টান গান ঘুমিয়ে, আর নামাজি তো অবশ্যই বেড়ার করে টানবেন, টিপে দিবেন। আমি একটা ছাত্র, আমাদের টাইমে সুবহানাল্লাহ বলবেন না? আদব। জিব্রাইল আমিন আয়েশা কয়, আমি আমার নবীরে কেমনে জাগাবো? যদি ডাক দেই, যদি বেয়াদবি হয়, আমি জিব্রাইলের গিরি শেষ। আল্লাহ নিজে যার জন্য দেওয়ানা, তারে আমি কেমনে ডাক দিব? মাথার কাছে যায় ডাক না, মাথার কাছে যদি নবীজির বাবরি চুল মোবারক, সুবহানাল্লাহ বলেন না? নবী যদি চুল মোবারক টান দিয়ে ছিড়াইয়া পড়ে বেয়াদবি হয়ে যায়, কি করতাম? হাতটা যদি বেয়াদবি হয়ে যায়, পায়ের কাছে দেখেন, এই আমরা কোন নবীর উম্মত? মারহাবা পেতেন না? জিব্রাইল আমার নবীর কিভাবে জাগনা করায়। আর আঙ্গদেশের বেঈমান মুনাফিক কি হলো, যাই বলো হুজুর উঠেন না, কারণ তার নবী চাঙ্গো ভাই, বাইরে জাগাইবো। জিব্রাইল আমিন আমার মদিনার কামলিওয়ালা নবীজির পা মুবারকের কাছে দেয়া পায়ে ধরবে। যদি নবীর পায়ে ব্যথা থাকে, এবার জিব্রাইল আমিন আসছে একটা মানুষের সুরতে। কিসের সুরতে? কথা কয় না? মানুষের সুরতে জিব্রাইল আমিন আস্তে কইরা নবীজির পা মুবারক বেয়াদবি মাফ করবেন। পায়ের এই তালুটা আসেনি,
এটার মধ্যে একটু লাগলে শিশিরি খায়, কথা নেই, কুতু কুতু শিশির ওঠে না কুতির তলে, আর এই জায়গায় এটা দিলে আছে আছে না, আবার কাজ আছে দিলে তো মাতে না, এরকম আছে, মানে এটার মানে ইয়ে নাই আর বুধ শক্তি নাই, সপ্তাহে গেছে আর বয়স হয়ে গেলে ছোট ফোন এনে দিয়েছে করে বাচ্চারা। জিবরাইল আমিন আমার মদিনার কামলিওয়ালা নবীজির নিজের জিহ্বাটা বাইর কইরা, আহা আদব কাকে বলে দেখেন, আমার নবীজির এই তালুর মধ্যে এইভাবে এইভাবে জিহ্বাটা দিয়া এমনি লাগতে আছে, সুবহানাল্লাহ না ভাইয়া আদব কারে কয়, এরা হইল মনে করবে হুজুর উড়েন, আর জিবরাইল কত আদব, এই কারণে আমরা সুন্নির আদব করতে যাইয়া ওয়াসাল্লিমু তাসলিমা সালাম দিতে দেয়া, নবী বলতে আল্লাহ বলতে আদবের সঙ্গে সালাম দাও, তখন আমরা আদবে দাঁড়াইয়া সালাম দেই, কথা বলি কি ভালো, আল্লাহ কবুল করুক বলেন আমিন। তোমরা বইয়া থাকো সমস্যা নাই, তোমাদের ব্যাপার তোমরা জবাব দিবে, আমরা মোহাব্বত জন দাঁড়াই, তোমরা আঙ্গরে বেদাতি কুফুরি শিরকি মাজার ফুজারি কইও না, যদি কও তখন বাংলা জোতার পিটা নসিব আছে। তোমরা করো না আমি তো বলি নাই, তোমরা করো আমি তো বলি নাই, আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার থেকে বলছে, কথা কোন কি বলো, তোমরা না করো করো না তোমাদের ব্যাপার, কিন্তু আমরা যখন করি আমাদের ফতুয়া লাগাও, তাহলে ফতুয়া আমি তো কওমি মাদ্রাসায় পড়ছি, আমি যে মাদ্রাসায় পড়ছি আমার সব জানা আছে, কোন পথে কেমনে গাড়ি চালাও আমি সব জানি, কইও কার ভিতরে কয়টা আছে সব গোবর ফাঁস করে দিব, আমি তবলিগের চিল্লাই হয়ে গেছি, 40 দিনে চিল্লাই গেছি, 3 দিন পরে নাম কেটে দিছে আমার, কারণ আমার রাখে নাই, কারণ জানাই ফুলা থাকলে এমনি এই কুতে আগে তবলিগের শেষ হয়ে যাবে। আমি কাকড়ায় ফোন তো গেছি, তখন কচুয়া থানা যখন কবি মাদ্রাসা পড়তাম, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম, আল্লাহর কসম, এর উপরে কসম আছে নি, আমি গেছি দেখছি কাকড়াইলো গেছি, আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন। করো সমস্যা নেই, তোমরা করো না করো না, তোমরা করো, আমিও তোমরা করো, আমরা করি, আমগোটা যখন হাত দিবা তখন আর গালের চাপা থাকবে না, কথা কি বলো, তোমরা তো করো না আমি তো কই নাই, বেটা কর কর, এটা তো কই নাই, করস না করিস না, কিন্তু আমরা যেটা করি এর মধ্যে যখন বাধা দিয়া ফতোয়া দিতে যাইবা তখন কিন্তু আর আমরা নীরব থাকতে পারবো না, কারণ আমরা তো কারো মহব্বত করি, আমরা নবীর মহব্বত করি, কথা কি বলো। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাই বাবারে তুমি হেদায়েতের ফায়সালা দাও, আমিন, আমিন ডাকতেছি, আরো জোরে বলেন আমিন। জিবরাইল আমিন এইভাবে জিহ্বাটা আমার নবীর পায়ের তালুর মধ্যে দেখেন আদব কারে কয়, এইভাবে লাগাইয়া লাগাইয়া আমার নবী জানে কি জানে না, গমে যেমন সজাকে তেমন মারহাবা কও, আমার নবী জি ঘুমাইয়া রইছে, বুঝাইতেছে আমি ঘুমো, নবীরা চোখ ঘুমাইলে তাদের কাল জাগ না, মারহাবা কন ভাইয়ো। এই অবস্থার ভিতরে আমার নবী দুইটা চোখ টান দিয়া শরীয়ত দুইটা চোখ, জিবরাইল তুমি আমার পায়ে, এতদিন আমি আপনার এত চিনেছি, আজকে চিনেছি আল্লাহ নিজে যার জন্য দেওয়ানা, যাকে আল্লাহর খাস কামড়ে নিতে চাই, মুসা নবী কয় আল্লাহ দেখা দাও, রব্বি আরনি, আল্লাহকে লান তারানি, আমারে দেখবা না, এরপরে কুহুতুর পর্বতে আল্লাহকে ফাখলানা আলাইকা, সুবহানাল্লাহ বলেন না, আর আমার নবী জুতা নিয়ে আল্লাহর বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। আমি বলছি আপনি কি হুজুর আমার এতদিন কোন আচরণে বেয়াদবি মাফ করে দিয়ে, হুজুর আল্লাহর বাড়িতে আল্লাহ নিজে আপনার জন্য অপেক্ষমান, আল্লাহর দিদারের জন্য, আপনাকে নেওয়ার জন্য, আল্লাহ আপনার দিদারের জন্য আল্লাহর বাড়িতে, জুড়ে বল সুবহানাল্লাহ। আমি তো ঘুমাইছিলাম, আমি রুজু বানাবো, আমি পানি নিয়ে আইছি আগে, সুবহানাল্লাহ বলবেন না। জিবরাইল পানি ডালে, নবীকে আমি পারবো না হুজুর, আমি গোলামি তো করি, গোলামির খাতা নাম উঠাই, পানি ডালতেছে, উজু বানাইছে, উজু বানাইয়া বাইয়ো উজু বানাইলেন, উজু বানাইয়া ঘর থেকে বাইরে হুজুর এক সেট পোশাক আনছি, জান্নাতি পোশাক, মারহাবাগান, দুনিয়ায় থাকতে জান্নাতি পোশাক যিনি পরে, কেমন জানি যেই পোশাক দেখা জিবরাইল বলছিল এত সুন্দর পোশাক জীবনে দেখি নাই, এই পোশাক পরিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীজি বোরাকের কাছে গেছে,
ওই রাতে হার্ট অপারেশন, অনেক কথা। এর বোরাকের কাছে গেছে, আমি সংক্ষেপে, আমার আলোচনা অনেক দূরে। বোরাকের কাছে যাইয়া এবার বোরাকটার মাইতে উঠবে। বোরাকটা উঠতে গেলে এই জায়গায় একটা সিঁড়ি লাগাইছেন নি, কথা কয় না? আমি এখান থেকে এখানে লাফ দিয়ে উঠতে পারবো, কিন্তু কষ্ট হইব। যাতে হুজুর যাতে কষ্ট না হয় এই জন্য একটা সিঁড়ি দিছেন, ঠিক আছে নি? যাতে হজর কষ্ট না হয়, আস্তে করে ভাইয়া ভাইয়া উঠবে। আমার নবীজি বোরাকের উপর উঠবে, বোরাকের উপর উঠবে। একটু উষা লাভ দিয়ে উঠতে হবে। হঠাৎ করে কইরা একটা পাথর চলে আসছে। পাথরটার উপরে আমার নবী প্রথম ডাইন পা দিছে, পরে বাম পা দিয়া দাঁড়াইছে। বোরাকের উপরে এইভাবে দাঁড়াইয়া এবার বোরাকটার উপর উঠবে। সিঁড়ির মধ্যে দাঁড়াইছে, তো কথা বলতেন তো, সিঁড়ির মধ্যে দুইটা দাঁড়াইছে। বোরাক এখন বোরাকের পা দিবে, বোরাক লাভ দিয়া দূরে সরে গেছে, কথা বুঝতেছেন তো? দূরে সরে গেলাম, সামনে সিঁড়ির দাঁড়াই রয়েছি। আবার নবীজির কাছে আছে, আবার নবীজি উঠবে, ওরা ক্লাব দিয়ে যাইকে জোরে বলিস এই বুরাক। আমরা অনেক সময় গুরুকে দুধে ফালামি করে ইচ্ছা নালে দে ফিটাম দুয়াইতে গেলে লাভ দেখে, আচ্ছা এমন ফিটা নসিব আছে, এটা কই না? গুরুকে বুঝে যায় আমার ফিটা নসিব আছে, কিন্তু বোরাক তো বুঝতেছে। জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একটা ডাক দিয়া কই, বোরাক রে, কার সামনে বেয়াদবি করো? তুমি জানো নি ইনি কে? কার সামনে বেয়াদবি করো? সে বোরাক। বোরাক একটা ডাক দিয়া কই, জিবরাইল, যার প্রেমে 9.5 লক্ষ বছর কাঁদছি, তারে কি আমারে কি চিনাইবা? যার প্রেমে 9.5 লক্ষ বছর কাঁদলাম, তুমি আমারে তাকে কি চিনাইবা? যার প্রেমে আমি আমার জীবনটা জান্নাতের ভিতরে কাঁদতে কাঁদতে সারা জীবন শেষ করে দিলাম, 9.5 লক্ষ বছর কাঁদলাম, তুমি আমার আবার চিনাইবা কি? তাও তো কথা। তাহলে লাফালাফি করস কেন? কই তুমি জানো না আমার দয়াল নবী আমার বন্ধু মুস্তাফা জানে। আমার নবী কয়, বুড়াক লাফালাফি কেন করো? নবী জানে কি জানে না? জগৎকে জানাইবার লাগা নবীকে আমি আসছি, বুঝতো মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আসছি। ও বুড়াক লাফালাফি কেন করো? এই কথা কই না, কথা কই না, লাফালাফি কেন করো? বোরাক একটা ডাক ডাক করে, নবী গো, এখন আপনার পিঠের মধ্যে আমি উঠবো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান যাইয়া আমার ডিউটি শেষ। তারপর আমার যাবার ক্ষমতা নাই নবী গো, ওই জায়গার মধ্যে এরপর আমার যাবার ক্ষমতা নাই। আসার সময় আল্লাহ আপনারে কুদরতি ভাবে পাঠাইয়া দিব, আমার বোরাকের ডিউটি আর নাই। নবী গো, 9.5 লক্ষ বছর কাটিয়া এই সামান্য একটু সময় পিঠে নিতে আমি চাই না। যদি আপনি ওয়াদা করেন ময়দানে মাশর আপনি আমার পিঠের মধ্যে উঠবেন, তাহলে আমি আপনার এখন পিঠে নেব। নতুবা অল্প একটু সময় পিঠে নিয়া প্রেমের আগুন জ্বালাইতে চাই না। আমার নবী রাজি হয় নাই, হাও বলে নাই, নাও বলে নাই। বোরাক ডাক ডেকে, হুজুর বলেন না ময়দানে মাশরে আমি বোরাক ছাড়া অন্য কোন বোরাকের উপর উঠবেন না? আমার নবী হাও নাও বলে নাই, আবার বলে, হুজুর বলেন না আপনি আমার ছাড়া অন্য কোন বোরাকের উপর উঠবেন না? আমার নবী নীরব নির্জুম ভাবে দাঁড়াইয়া রইছে। হঠাৎ করে বোরাক একটা ডাক ডাক করে, নবী গো, যেই টাইমে আপনার উম্মত গুলি ফানি ফানি কইরা পানি পানি কইরা পেরেশান হইয়া যাইব, আপনি আমার ফিটের মধ্যে উঠবেন, আমি দৌড়ে হাউজে কাউসারের কাছে নিয়ে যাব। যেই টাইমে আপনার উম্মতেরা ফুলতেরাতের গোড়ার মধ্যে কাইটা কাইটা পড়বে, ওই টাইমে দৌড় দিয়া আমার উপর উঠবেন, দৌড়ে তাড়াতাড়ি আপনার ফুলতেরাতের গোড়ায় নিয়ে যাব। যেই টাইমে আপনার উম্মতেরা মিজানের মধ্যে নেকের পাল্লা আমল নামা ডাইনে হাতে বাম হাতে, এই টাইমে যদি নেকের পাল্লা হালকা হইয়া যায় আমল নামা বাম হাতে আসবে, আপনার উম্মত গুলি বিপদে পড়া যাবে। ওই টাইমে আপনি আমার পিঠে উঠবেন, আমি দৌড়ে আপনার মিজানে পৌঁছাইয়া দেব। জোরে কোনা সুবহানাল্লাহ। নবী গো,
ওই টাইমে আপনার উম্মতের সাহায্য করার জন্য আপনার পিঠে নিতে চায়। আমার নবী উম্মতের কথা শুনা কয় বোরাক আমি তোর পিঠে উঠবো, আমি রাজি হইয়া গেলাম। উম্মতের কথা শুনা আমার নবী কয় যা আমি রাজি। বাবা বুঝতেন না ভাইও, এই অবস্থার ভিতরে বুরাকের উপর উঠলেন। পাথরের কথা বাদ দিলাম, অনেক লম্বা আলোচনা। এবার নবী একটা বুরাক একটা কদম দিছে, দিয়া চলে গেলেন আজকের এই ফিলিস্তিন, গাজা ফিলিস্তিন, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সেকেন্ডের ভিতর চলে গেছে। যায়া ওই জায়গায় যায়া দেখে পৃথিবীর যত নবীরা দুনিয়াতে আসছিল সবাই তো চলে গেছে, ঠিক না? যায়া দেখে সব নবীরা পৃথিবীর এই ফিলিস্তিন মসজিদের ভিতরে সব নবীরা দুনিয়ার মসজিদ হাজির হইয়া রইছে। নবীরা না মরা যার যার কবরের মধ্যে, কিন্তু দেখা গেল তাদের আপন আপন মাজার থেকে উইঠা তারা কবরের মধ্যে নবী, সব নবীরা নবা মরা। আর আমার নবীর না, আমার নবীর আগে যেত আদম থেকে শুরু করিয়া ঈসা নবী হইতো সব নবীরা আমার নবীর জন্য তারা বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে রয়েছে নবীর পেছনে 2 রাকাত নামাজ পড়তে। আচ্ছা বাইতুল মুকাদ্দাস কি দুনিয়ায় না কবরে? দুনিয়ায়, ফিলিস্তিনে এখনো আছে মসজিদুল আকসা যেটাকে বলা হয়। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী চলে গেলেন ওই জায়গায়। লম্বা আলোচনা। বোরাক বাঁধলেন, বোরাক পেতে নবীজি আদম নবী যাইয়া থেকে আদম নবী সালাম হইল, কালাম হইল। আমার নবী যদি বলে ইয়া ইবনে সলে তুমি একটা সন্তান, তুমি নামাজ পড়া। বলে হুজুর আপনি পড়েন বাবা। বলে না না না, আমি হইলাম আবুল বাশার, সমস্ত বাশার জাতির পিতা আমি, আর তুমি হইলে আবুল আরোহা, সমস্ত রূহের জাতির পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিডি আইছি জিডির বাপ, জিডি এখনো রূহের চোখে সবার, আর তুমি সমস্ত রূহ জিডি আইছে গেছে রইছে সবার পিতা, বরঞ্চ আমারও পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি নামাজ পড়া। আমার নবী নামাজ পড়াইলেন 2 রাকাত। মারহাবা কইতেন না? আমার নবী ওদের থেকে হয়ে গেলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম। মারহাবা কোন? নামাজ পড়াইলেন। নবীজি যাইতে যখন বোরাকের উপর যাচ্ছিল তখন দেখছি মুসা নবী জর্ডানে, মুসা নবী তার আপন মাজারের উপরে, মুসা নবী মাজারের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ না? মাজারের উপরে নামাজ পড়তেছে। আবার যায় দেখে ওই জায়গায় দাঁড়ানো। এখনো তো নামাজ শেষ হয় নাই, দেখছে নামাজে রুকু লাগবে, সেই যা লাগবে। আবার যায় দেখে ফিলিস্তিনে দাঁড়িয়েছে সেকেন্ডের ভিতরে। মুসা নবী এক টাইমে নামাজও পড়ে, আবার ফিলিস্তিন মসজিদে থাকে। 2 জায়গায় যদি মুসা নবী থাকতে পারে, আবার নবী পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকতে পারে কি পারে না? পারে কি পারে না? মারহাবা কর। লম্বা হলো। তাহলে মুসা নবী নামাজ পড়ে, তাহলে উনি জেতা না মরা? জীবিত। উনি জীবিত না মৃত? জীবিত। মারহাবা কইতেন না? সব নবীরা তাদের আপন আপন মাজারে তারা জীবিত। ওই সুন্নাহের জাকু তার ওখানে নামাজ পড়ে আল্লাহ তাকে তাজা খানাও পায়। মারহাবা কইতেন না? যাক আলোচনা হয়ে দিয়ে এবার জিবরাইল আমিন আবার আমার নবীজিকে নিয়ে আবার ওকর বোরাকের উপর উঠাইলেন, প্রথম আসমানে চলে গেলেন। আজকের ফেসবুকের মধ্যে আপনারা একটা দেখছেন, যারা ফেসবুক চালান, যে নাসার বিজ্ঞানীরা তারা আবিষ্কার করছে মহাশূন্যের ভিতরে আমার নবী মেরাজের রাত্রে বলছে মহাশূন্যের ভিতরে একটা শূন্য জায়গা, একটা সরিষা জায়গাও খালি নাই। ফেরেশতারা ওই জায়গা আল্লাহর জিকির আজকার করতেছে। আজকে নাসার বিজ্ঞানীরা তারা তদন্ত করে দেখছে ওই জায়গায় ফেরেশতারা যে জিকির করে, এই ফেরেশতারা জিকিরের আওয়াজ তাদের এই স্যাটেলাইটের ভিতরে ধরা খাইছে। জোরে বলছে তো ফেসবুকের মধ্যে এটা কোন নাসার বিজ্ঞানীরা পৃথিবীটা না বললো যে এটা কিসের আওয়াজ। তারা বলতেছে নাকি এটা কোনো ওখানে কোনো পাথরের আওয়াজ না, দেখতে কোনো পাথরের আওয়াজ, পাথরের মধ্যে বাড়ি খেলে আমরা না, পাহাড়ই তো খাই নাই, যাদের পথে চলতেছে কি এটা কিসের আওয়াজ। তারা তদন্ত করে ভাই নাই এটা কিসের আওয়াজ, মহাশূন্য কিসের আওয়াজ। আমার নই বলছে ফেরেশতারা, আমি দেখছি সব ফেরেশতারা ওই জায়গার মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন। জোরে বলছে সুবহানাল্লাহ। আমি যে সঙ্গে গেছি সবাই আমার সম্মান করছে। সুবহান বলবেন না? ইবাদত পাক, নবীকে সম্মান করো। কত মাসমান উপর থেকে বলবে মানান্তা কে তুমি? জিবরাইল বলে আনা মুআল্লিমুল মালাইকা জিবরাইল। বলে না, আজকে আপনার জন্য গেটগুলো হবে না। বলে কেন? বলে দু জাহানের বাচ্চা নবীর জন্য গেটগুলো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যখন এলাকার মধ্যে বিয়ে হয়, তখন বাবা হোক, মা হোক, নেতা হোক, কোনো সারাসারি না, আগে দুলে যাই হলো হিসেবে দাঁড়ায় রয়েছে, সানিটার নিয়া, জুস টুস নিয়া, এটা কয় মিষ্টি নিয়া। এটা যদি কেউ বলে মুরব্বী, বলে মুরব্বী তার আগে তো মুরব্বী কয় না, আগে শেষ হইল। কতক্ষণ
ঠিক কিনা বলেন? সবাই দাঁড়িয়ে থাকে গেটের মধ্যে, দুলা শেষ, দুলা আইব, এবার গেট খুলে দেবে, এবার সবাই, আর কোনো বাধা নাই। উপর থেকে আওয়াজ হলো, না জিব্রাইল, আপনি আমাদের ওস্তাদ, আজকে আপনার জন্য গেট খুলে হবে না। বলে কেন? বলে দু জাহানের বাদশা নবী আজকে আসবে, ওনার জন্য আমরা অপেক্ষমান। বলে উনি তো আমার সঙ্গে আছেন, কইতে দেরি, দরজা খুলতে দেরি হয়েছে না। সুবহান বলবেন না? দরজা খুইলা ফতম আসমান, এই জমিতে ফতম আসমান 500 বছর রাস্তা, ওখানে আবার এদিকে যাইতাম না, আরেক বছর এদিকে যাই, নবী নূরের মাটি দিয়ে আরেক দিকে যাইতে, আরেক দিকে যাক চলে গেল আমার নবী। যাই দেখতেছে ওই জায়গার মধ্যে আদম নবী একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে। সুবহান বলবেন না? একটু আগে আদম নবী এখনো দেখছে দুনিয়ার মসজিদ আকসায়, বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনি। আসায়া দেখে আদম নবীর আগে আদম নবী চেয়ারে বসে, জিব্রাইল হুজুর, এটা নাম দেন আদম রাসূলুল্লাহ, আমার নবী আসসালামু আলাইকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী একে সালাম দিছেন, আদম নবী মুসাফা মনে কইল, উভয়ের কথাবার্তা হইল। এবার দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম মুসা নবী লোক, অনেক লম্বা কথা, আমি এই আসমানের কথা কইতে গেলে আমার আর থাকতো না। এবার চলে আমার সময়, ও আল্লাহ, সময় আমার শেষ পর্যায়ে। এরপর চলে গেছে সব সিদরাতুল মুনতাহায়, জিবরাইল আমিন বলে আমি আর সামনে বাড়তে পারবো না। বলে কেন? বলে একটু বাড়লে, আমি একটু বাড়ি, যদি একটু বাড়ি তাহলে আমার সমস্ত শরীর জুড়ে আসাঙ্গার হয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। বলে তাহলে আমি কেমনে যাবো? হঠাৎ করে দেখতে একটা রফ একটা বিছনা, কি বলবো, একটা ইয়া ছিল, আলিফ লাইলা একটা অনুষ্ঠান আছিল, আমার ছোটবেলায় মনে আছে, রোজিং বাড়িতে আলিফ লাইলা, এখন আছে কিনা? এখন আছে, মোবাইল আপনারা দেখবেন তো। আলিফ লাইলার যেই ছেলেটা, ওনার নাম কি নামটা আমার অনেক, হ্যাঁ যেটাই হোক, আমি আমার স্টুডেন্ট লাইফে আমার তখন কারেন্ট আসিল না, ফোলা হয়নি, প্রত্যেক সপ্তাহে এই বাড়ির থেকে সাদা উঠে যায়, ব্যাটারি বাড়াই নাই না, এটা সাইতো, সাদা কালো টিভি ছিল, কোনো কালার টিভি আসিল না এসঙ্গার সময়, ছোটবেলার কথা বলতে চাই। তো দেখ এটা আইনের পরে সাইতো, দেখতাম একটা বিস্তার মধ্যে দাঁড়াইতো, আর দাঁড়াইলে এই বিস্তারা আলিফ লাইলা আলিফ লাইলা ঘুরে ঘুরে যাইতো। আমার কথাটা বুঝতেছেন নি? মানে ঠিক এরকম একটা বিছনা চলে আসছে আমার নবীজির জন্য, এটার নাম হইল রফরফ। কি নাম? রফরফ। জিব্রাইল আমি কেমনে যাব? এটা তো এত গহীরে। বলে হুজুর, আমি যদি একটা কদম সামনে বাড়ি, একটা ইঞ্চি, আমার এই 70,000, আমার যে নূরের ইয়াগুলি, এরা কয় পাখাগুলি, ডাইনে 300, বামে 300, নূরের পাখাগুলি 600 নূরের পাখা, যেটা সব শেষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল নূরের ফেরেশতা, এই জিব্রাইল নূরের ফেরেশতা, ও এই থেকে সামনে গেলে নূরের কারণে জ্বলে যাইব। আর আমার নবী যদি মাটির মানুষ হইতো তো জ্বললেও তো আসাঙ্গার হয়ে যাইত। কথা মানে কি বলেন? আমার নবী ছিলেন নূর। আমার নবী ছিলেন কি? নূর। আমার নবী সামনে বাড়লে এই একটা ফর্দার থেকে আরেকটা ফর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এক একটা ফর্দাতে আরেকটা ফর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এক একটা ফর্দার বাড়ি হইল 40,000 বছর রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম যাইতে এই এক একটা 70,000 নূরের পর্দা বাড়ি দিয়া আল্লাহর বাড়িতে আরশ আজিম চলে গেছে। আওয়াজ দিল আমার নবী আরশ আজিমে যাইয়া, ইয়া আল্লাহ, দুনিয়ার জুতা আমার পায়ে। নবী জুতাগুলি খুলবেন, এই জুতাগুলি খুলবেন। যখন জুতাগুলি খুলবেন, হঠাৎ করে আল্লাহর আরশ আজিমটা কম্পন শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরটা আওয়াজ আসলো, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার জুতা মোবারক নিয়ে আমার বাড়িতে আসেন। জুতা মোবারক খুইলেন না, জুতা মোবারক নিয়ে আমার বাড়িতে আসেন। মারহাবা কর ভাইয়ো। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই, আল্লাহ, মুসা নবী কুহুতুর পর্বত উঠতে গেলে আল্লাহকে ফাকলানা ইলাইকা, এ মুসা তোমার জুতা খুলো। সুবহানাল্লাহ বলবেন না? জুতা খুলো। আর আমি জুতা নিয়ে আসতে আপনার বাড়ি আরশ আজিমে চলে আসলাম। আপনি বলতেছেন এখনো আমি, বলে মুসা নবীর জুতার জন্য কুহুতুর পর্বত দেওয়ানা ছিল না, আপনার জুতা মুবারকের জন্য আমার আরশ আজিম দেওয়ানা। জোরে জোরে করে সুবহানাল্লাহ। কথা বলতেন না? সেই নবীজির জুতা মুবারক, ও আমার
খাদেমের কাছে ওই জুতো মোবারক আজকের নকশাটা আছে। এটা তুরস্কের ইস্তাম্বুল, যারা অ্যান্ড্রয়েড সেট চালান, বড় মোবাইলগুলি চালান, তারা নারায়ণ শরীফ লিখবেন, নারায়ণ শরীফ লিখবেন। নারায়ণ শরীফ লিখতে দেরি দেখবেন এই জুতা মোবারকটা না, এইটা আসবে প্রথম, এরপরে এটা নকশাটাও আসবে। এটা হলো নকশাটা, এটা হলো জুতো মোবারকটা। এই ছোট রাখে দাও, ছোট রাখে দাও। কি বলছি এই নারায়ণ শরীফ নবী জুতো মোবারকের নকশা। এটা তুরস্কে। হুজুর তুরস্কে কেন? তুর্কিরা, সৌদিরা শাসন করছে 750 বছর। এই 750 শাসন আমলে তারা অক্টেন নেয় নাই, পেট্রোল নেয় নাই, স্বর্ণ নেয় নাই, বুশের মতো ইরাক থেকে যেভাবে নিছে। ওরা নবীজির দাঁত মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির আমামা পাগড়ি মোবারক, নবীজির টুপি মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির জুব্বা মোবারক, নবীজির তলোয়ার মোবারক, নবীর তসবিহ মোবারক, নবীর পাটি মোবারক, নবীর বর্তন মোবারক, নবীর মোশক মোবারক, জুতা মোবারক, এগুলো নিয়ে তুরস্কের ইস্তাম্বুল জাদুঘর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তারা কিচ্ছু নেই নাই, 750 বছর শাসন করছে। এই শাসন আমলে তারা এই নবীজির এগুলো নিয়ে তারা রেখে দিয়েছে। এই জন্য আমার গাড়ির মধ্যে আরো 9 বছর আগে গাড়ির 2বার ডাকাতি হয়েছে। 2বার মাহফিল করে যাইতাম, চান্দি নাই 2বার ধরছে। একবার আপনাদের চাঁদপুর এটা কেন্দ্রীয় মসজিদ আছে না, দোতলা, একবার উষা রাস্তা থেকে, গাংসর থেকে নামতে, থানা রোডে নামতে আইয়া একটা মসজিদ আছে, হ্যাঁ, বেবিস্টের নিকট। এই মসজিদও বাগদাদি হুজুর ছিল। বাগদাদি না, বাগদাদি হুজুর পরে কে জানি মাহফিলে ছিল। এই বাগদাদি হুজুর ছিলেন। বাগদাদি হুজুরে আমার আগে অস্কারে গেছি গিয়া, হুজুর কোন জানি যায় মাহফিলে যাবো। তো আমি এই মাহফিল থেকে যাওয়ার সময় আমার বেবি না জানি কি কি গাড়ি আসছিল, সিনজি না, বেবিটি এই বেবির মধ্যে হঠাৎ করে যাইয়া এই সিনজি বেবি আসছিল, যাত্রীটা এটার মধ্যে ডাকাতি ধরছে। তো এই শানপুর ওখানে আমি ক্যাসেট বিক্রি করে গেছিলাম। আমার তখন সিডি ক্যাসেট, তখন বিক্রি করতাম সিডি ক্যাসেট, বিক্রি করে গেছিলাম। এই ডাহাইতে দূরে কয়ে হুজুর আমরা দাঁড়াইছি কি লেগে পর্যন্ত, খুব সম্মান করছে। হুজুর যা আছে রাই দিয়ে দেন। আমি কইলাম শহীদ, শহীদের আমি গাড়ির সামনে, সিডির সামনে বাতাস কম লাগে, আমি শহীদ যা আছে দিয়ে দাও। তো পেছনে গেছে শহীদের কাছে গেছে, তাই শহীদের সব যা আছে দিয়ে দাও। তো শহীদের এই যে ব্যাগের মধ্যে টাকা ছিল, এই সব দিয়ে দিছে। এলা কেমনি করে এই খুচরা টাকা নেই, বড় টাকা নাই। শহীদের আছে বড় টাকা, হুজুরের বুক ফকট। এইতে কইতেছে, এক কইতেছে, হেরা কইছে নি, হেরা যাই যাবুক গা, কিপটে কইতেছে যাই আর কয় ছোট টাকা নাই, আছে তো। বড় টাকা নাই, আছে তো। তখন বড় টাকা কই, এটা সব ছোট টাকা, মানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা নোট, 100 টাকা নোট। বড় টাকা নাই, মাহফিলে হাত দিয়ে আছে, কইনি কই কই যদি হুজুরের বুক ফকট। ঠিকানাও কইতেছে হুজুরের বুক ফকট। বাচ্চা গেছিলাম, দেখ হুজুরের বুক ফকট। তারা আবার ফিস দিতে আবার কইটা সামনে দেখ হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমরা ফকট টাকা আছে তো, আছে তো। কি করে আমি মানি ব্যাগ থেকে এই টাকা সুদ্ধা আমার ভিজিটিং কার্ড শুদ্ধ টান দিয়ে লই গেছি। তারা জিগেলাম তুই হেসা কথাটা কইলি কি লিগা, তোরে কি জিগে, তোর তো কত দরকার নাই। কাম নাই আজকে গাউসুবাকের ওয়াজ করছেন, গাউসুবাকে ডাহাতির সময় হেসা কথা কইছি, তা আমি হেসা কথা কইছি। এ শানপুর আমার দ্বিতীয় মাহফিল, প্রথম মাহফিল করেছে কাদুটি চান্দিনা, দ্বিতীয় মাহফিলে শানপুর। বাগদাদ হুজুরের পরে মাইক ধরছে, হুজুর চলে গেছে আমার প্রশ্ন। হ্যাঁ হাসা কথা কইছে, মানে হাসা কথা। তারা তো জিজ্ঞেসে বড় টাকা নাই, এটা কয়ে যায় তেল দিয়া চুপ থাকতো না, কইতে তো তারা দেখো আছে। আবার কোয়ানো আছে হুজুরের বুক ফকট, ঠিকানাও কয়ে দিছে। আমি এর হেসা কথা কোন না মানুষ থাকে আছে আঙ্গুল লোকে, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজানো আমার আবার হয়ে গেছে আজ থেকে 9 বছর আগে একবার মাদাইয়াতে ওইসারে আমি সিলেট গেছি, এক পাগলা আমার নারায়ণ শরীফ একটা গাড়িতে রাখিস, তোর গাড়ি টাকা দিত না, আর একটা আংটির হাতত দিছে, আলহামদুলিল্লাহ না। আমি পাগলা রেজে গেলাম, আপনি কি খাবেন, তোর খানা লেগেছে। পাগলা তুমি না, আমি হাত লাভ দিয়েছি। আমি বললাম তাহলে আপনার কি পছন্দ বা আতর পছন্দ। আমি কুইরা খালি উত্তর দিকে অরুণ হোটেলের নিচে সিলেট বাজারের গেটের মধ্যে, এই নিচে খালি ভাই ভালো আতর কোনটা কয়টা, শিশু এর বড় শিশু এর মোটা, এই শিশুটা মোটা লইছি, লইয়া ইরা সাইদিকে ভাগলা নাই। এই যে নাই নাই কইরা আমি যে কত জায়গায় ঢুকাইছি ভাগলারে, নাই নাই সুবহানাল্লাহ না। এরপরে আমি একার কবরস্থান মবরস্থান যা আছে উপরে নিচে ডাইনি ভাবে, আরে ভাগলা কই, আর ভাগলা ভাই না। আমি চিন্তা করলাম এটা কোন ভাগলা। এরপরে শিশুটা কিনে আনছি, আইনা দারোগা বাড়িতে এটা দিয়ে দিছি। চিন্তা কথা ফাইনাল
জন আর কিতা কইরা অনেকদিন টোকাইছি, চিন্তা করলাম আর এই ভাগলা আমার আংটির ভাতরটা দিছি, এটা আংটি পেঁয়াজ হয়ে গেছে, এরপর এটা রাখা দিছি আংটি, বুঝি এরপর ভাতরটা রাখা দিছি, আর বলছে নালাইন শরীফ রাখবি, গাড়িতে আজও নালাইন শরীফ রেখে দিছি। আল্লাহ হেফাজত করতে জোরে করছে সুবহানাল্লাহ। বাজান ও তবে যাদের কাছে প্রয়োজন তারা 30 টাকা হাতিয়ে নিয়ে যাবেন, খুব সম্মানিত ঘরে রাখবেন, রহমত হবে, বরকত হবে। ফতোয়া রজবিয়ার মধ্যে আছে, রিজবিয়ার মধ্যে ঘর ধন সম্পদ চোর ডাকাত আগুন পানির দুর্ঘটনা যানবাহনের দুর্ঘটনা নিরাপদ থাকবে, যেগুলো ঘরে হবে রহমত হবে, বরকত হবে, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। তো আমার সমাপনী কথা হলো আসলে নবী মেরাজে গেছেন, আল্লাহর বাড়িতে গেছেন, অনেক লোক আত্মাহিয়াতুলিল্লাহ মানে আমি এদিকে কারণ সময় আমার আর সুযোগ দিচ্ছে না, কারণ 1টার উপরে বেজে গেছে। ওখানে যে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে, কেউ 27 বছর, কেউ 27,000 বছর, কেউ আল্লাহ রসুল ভালো জানেন কত বছর কথা কইছে। মারহাবা কোন আল্লাহর সঙ্গে দেখা করে আবার দুনিয়াতে এসে দেখতেছে এখনো অজুর পানি, যেটা ওই যে অজু করছিল খেয়াল আসেনি, অজুর পানি এখনো বড়াইয়া যাচ্ছে। লোহার কভারটা এটা যে লড়তেছিল এখনো সিকিউরিটি লড়তে আছে। নবী যে এই জায়গা আমি যখন এই বসছি এই জায়গাটা করেন না, নিচে জায়গাটা এখনো দেখি ওই নবীর এই জায়গাটা এখনো গরম রয়ে গেছে। সুবহানাল্লাহ। কি রে কাহিনী কি, কি রে কাহিনী কি? আরে এখন এটা গরম, কারণ প্রধানমন্ত্রী যখন ঢাকা থেকে চিটাং যাবে গাড়ি চড়বে, সেই গাড়ি যেখানে ওই গাড়ি তারাও ধরেন আমার ঘড়িটা এই 2 মিনিট, আমার ঘড়িটা এখন বাজে 1:05 বাজে, 1:05 বাজে, এই ঘড়িটা 1:05 বাজে। আমি এখন কানাডা খুইলা লাইলাম, ব্যাটারিটা খুইলা লাইলাম। 27,000 বছর পরে আমি এবার ব্যাটারিটা লাগাইলাম, শুরু হইব কোথা থেকে? কথা কয় না, আবার ভাষাতে শুরু হইবেন একটা ভাষা থেকে। এই যে নবী মেরাজে গেছে সব চলাচল বন্ধ, যার জায়গাতে দাঁড়িয়ে থাক, কোনো চলাচল নাই। আমার নবী আগে যাবে, সুবহানাল্লাহ না, সবার চলাচল বন্ধ। নাম্বার 1। নাম্বার 2 হইল এটার ভিতরে ব্যাটারি হইল এটার রূহ, ঠিক নেই? ব্যাটারি নাই, গড়ির কোনো দাম, কথা বল না কা? ব্যাটারি আছে, গড়ি চলতেছে, ব্যাটারি নাই তো ঘড়ি নাই, এটা চলাচল বন্ধ। কথা বলি কি বলেন? ব্যাটারি হইল গড়ির জান, এই ব্যাটারি হইল গড়ির রূহ। ব্যাটারি যখন থাকবে গড়ি চলাচল শুরু হবে। আমার নবী হইল জগতের জন্য ব্যাটারি। নবী চলে গেছে, ব্যাটারি চলে গেছে, সমস্ত কিছুর জান আমার নবী চলে গেছে, বিদায় যার যার জায়গাতে স্টপ রয়ে গেছে। নবী আসছে, আবার চলাচল শুরু হয়ে গেছে। জোরে জোরে করা সুবহানাল্লাহ। সেই নবীর জন্য দাঁড়ায় সালাম দে, ইয়া নবী